বিন ওয়ালিদ প্রত্যেক যুদ্ধে বিজয় হন। তো সাহাবায়ে কেরাম চিন্তিত, ব্যাপার কি? ওনার রণকৌশলে পৃথিবীর কোন জেনারেল রণকৌশলে পারে না, কারণটা কি? তো খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ চলাকালীন সময়ে তিনি পথ পরিবর্তন করতেন। এরকম জেনারেল ছিলেন। পৃথিবীতে কোনো মার কোনোদিন ওনার মতো জন্ম দিতে পারবে না। তো এক যুদ্ধে তিনি এরকম তার মাথার থেকে হেলমেট পড়ে গেল। ওনার লোহার হেলমেট ছিল মাথায় একটা, লোহার হেলমেট দিয়ে এই আপনার শিকল দিয়ে ওনার হেলমেটের ওজন ছিল 27 কেজি। মারহাবা বলবেন না? আমরা মাথায় 27 কেজি উঠে দিই, একটু হাঁটতে কর, 1 কিলো যাওয়ার পর ব্যাটার করে বেটাচ্ছিল, মারাত্মক বেটা ছিল। তো হেলমেট পরে যাওয়ার পর যুদ্ধবাদ্য উনি হেলমেট খুঁজতেছে। তো যুদ্ধ শেষে সৈনিকরা বলল, আমির আপনি জিহাদ বাদ দিয়ে হেলমেট খুঁজতেছিলেন? বলে তোমরা রহস্য বুঝবা না। বলে কি রহস্য আমাদেরকে বলেন। হেলমেটের ভিতরে দেখো একটা চুল বেঁধে রাখা আছে। বলে কিসের চুল? বলে এটাই রাহমাতুল লিল আলামিনের পবিত্র মস্তক মোবারকের চুল। শোনো, এই চুলের এতই বরকত, আমি যে সময় হেলমেট মাথায় থাকে আল্লাহ আমার যুদ্ধের ভিতরেই ওই চুল মোবারকের উসিলাতে আল্লাহ আমার মাথাতে নতুন নতুন রণকৌশল আল্লাহ বের করে দেয়। আল্লাহু আকবার। এই জন্য ছোট করে দেখার কোনো সুযোগ নেই বাবা মা। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি একটা ঘটনা লেখছেন তার কিতাবের ভিতরে। মিশরের বাচ্চাদেরকে ফারাও বলা হতো, ফেরাউন বাচ্চাদের অধিক বাচ্চারা একটু জালিম কোয়ালিটি ছিল। পৃথিবীর যারা রাজত্ব পায় অনেকে একটু জালিম জালিম হয়ে যায়। কি কথা কর না কেন? কি হয়ে যায়? একটু জালিম জালিম হয়ে যায়। মানে দুনিয়াবি একটু ক্ষমতা আসার পরে একটু জালিম জালিম হয়ে যায়, মানে উগ্র উগ্র হয়ে যায়। তো খুব মনোযোগ দেন, এটা সারা পৃথিবীতেই ছিল। হযরত ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি রাহিমাহুল্লাহ তিনি কিতাবের মধ্যে লেখেন, মিশরের একজন নারী ছিলেন, তার 7টা সন্তান ছিল। ওই মহিলা অত্যন্ত পরহেজগার ছিলেন। হে নারী সমাজ, মা বোনেরা যারা আমার কথা শুনতেছেন মনোযোগ দিয়ে শুনে যাবেন। বাস্তবতার নিরিখে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আমি আপনাদেরকে একবারে বাস্তব তুলে ধরব। আমার দেশের মেয়েরা কেন রাত 12টার পরে রাস্তা দিয়ে হেঁটে যেতে পারবে না? কেন একা একা আমার মেয়েটা পথে ঘাটে নিরাপত্তার সাথে যেতে পারবে না? আমাদের দেশে এত পরিমাণে বখাটে পোলাপান আছে, রাস্তা দিয়ে মেয়েরা যাওয়ার সময় তার ইফটিজিং করে। কি কথা বলেন ঠিক কিনা? এত পরিমাণে কিসের জন্য এটা হবে? কেন বন্ধ হবে না? বন্ধ করার দায়িত্ব আমাদের কাদের? খুব ভালো করে শুনে যাবেন। বাস্তবতার নিরিখে কথাগুলি বলি। পৃথিবীর একটা দেশ আছে ইউরোপ মহাদেশ যাকে বলা হয়। এই ইউরোপ মহাদেশে যদি যান দেখবেন তাদের মেয়েরা খাওয়ার আগে মদ খায়, তারা খাবার পরে মদ খায়, খাবারের ভিতরে তারা মদ খায়। মদ খাওয়া জাতি, তারা ওজনে কম দেয় না। আর আমরা কালেমা পণ্যওয়ালা জাতি, আমরা ওজনে তো কম দেই দোকান পর্যন্ত চুরি করে নিয়ে যায়। বুঝে যান, আমরা কালেমা পণ্যওয়ালা জাতি, আল্লাহর কোরআন পণ্যওয়ালা জাতি। আল্লাহর কোরআন আপনি বুঝেন এটার ওজন কত? আমি তো আপনার সামনে ধরে রাখছি দুনিয়াবি হিসাব অনুযায়ী তো 250 গ্রাম হবে। আমরা ভাবতেছি 250 গ্রাম, কিন্তু ওজন কত জানেন? আল্লাহ এই কোরআনের ওজন সম্পর্কে আল্লাহ বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। হাবিব, এই কোরআন শরীফ যদি আমি পাহাড়ের উপরে নাযিল করতাম, পাহাড়ের উপরে কোরআন যদি আমি নাযিল করতাম হুজুর, আপনি দেখতেন আমি ক্ষুধার ভয়ে ওই পাহাড় গলে গলে মিসমার হয়ে যাইতো।
পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট। এটা দেখার জন্য আমি দার্জিলিং গিয়েছিলাম। একবারে শিলিগুড়ি থেকে 70 কিলোমিটার পাহাড়ি রাস্তা বেয়ে বেয়ে দার্জিলিং যাওয়ার আগে একটা শহর আছে ঘুম। এই ঘুম শহর হলো একেবারে উঁচা, মেঘ উড়ে 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 আসে। ঘুম পার হওয়ার পরে দার্জিলিং থেকে পরিষ্কার মাউন্ট এভারেস্ট দেখা যায়। 29,000 ফিট উঁচু একটা বিরাট বড় পাহাড়। পৃথিবীতে এত বড় পাহাড় আর আল্লাহ তৈরি করেন নাই। এই পাহাড়ের উপরে যদি কোরআন শরীফ আল্লাহ নাজিল করতেন তাহলে এই পাহাড় গলে গলে মিসমার হয়ে যাইত। পৃথিবীর যত বড় বড় পাহাড় আছে এই পাহাড়গুলি যদি কোরআন নাজিল করত তাহলে পাহাড় গলে গলে মিসমার হয়ে যাইত। তাহলে বুঝেন এই কোরআনের ওজন কত। আমরা কোরআন পণ্যে বলা জাতি, কালেমা নেওয়া জাতি, কালেমাওয়ালা জাতি। আজকে আমরা যেই পরিমাণে খাবারে ভেজাল দেই সারা দুনিয়াতে এমন জাতি আপনি খুঁজে পাবেন না। কথা বলেন ঠিক কিনা? একেবারে সীমানা এত পরিমাণে অতিক্রম করছি যে গাছের পেঁপের ভিতরে ইনজেকশন মাইরে ফরমালিন ঢুকাচ্ছি। হাই 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 হাই। আপনি কি খাবেন কল্পনা? আপনি যদি সৌদি আরবে যান তো যা দেখবেন যে হাজী সাহেবরা এখানে আছেন যারা হজে গেছেন, যে হারাম শরীফের মতো তো পৃথিবীতে কোথাও মানুষ এত একত্রিত হয় না, ঠিক আছে না? সবচেয়ে বেশি মানুষ হারামে একত্রিত হয়। হারাম শরীফের মতো এত ব্যস্ততম নগরী পৃথিবীর কোথাও আর নাই যে এত পরিমাণ মানুষ সবসময় ঘুরে। যা দেখেন এখানে কোনায় কোনায় মনে মনে কোনো ফার্মেসি নেই। বাংলাদেশের এক বাজারে যত ফার্মেসি আছে সারা মক্কাতে এত ফার্মেসি পাবেন না। তাহলে বোঝা গেল আমার দেশের মানুষ কি পরিমাণে অসুস্থ। বলে হুজুর অসুস্থ কেমনে হয়? পানিতে ভেজাল, ভাতে ভেজাল, ডাবে ভেজাল, তরকারিতে ভেজাল, শাকে ভেজাল, ওষুধে ভেজাল, ফরমালিনে ভেজাল। একবারে শুনলে আপনি আশ্চর্য হবেন, বিষের ভিতরেও ভেজাল। বিষও ভেজাল। বলে হুজুর এর সলিউশন কি? আল্লাহর কসম করে বলি বাংলাদেশের মতো এই পরিস্থিতিতে সলিউশনের একটা রাস্তা, আল্লাহর কোরআন রসুলের তরিকা বাস্তবায়ন করার ভিন্ন আর কোনো সলিউশন নাই। কারণ আপনি খুশি হন আর বেজার, এর ব্যতিক্রম কোনো এখন আর সলিউশন আমি দেখি না। এর ব্যতিক্রম কোনো সলিউশন আমি বাংলাদেশের চোখে পড়ে না। বলে হুজুর কারণ কি? সব ভেজাল, সব জায়গায় ভেজাল। মসজিদে বইসে যায় নামাজে বইসে এ জাতি মিথ্যা কথা, হ্যাঁ মিছে কথা। কাবা শরীফে হেরেম শরীফে দাঁড়াইয়া মুআল্লিম মিথ্যা কথা। কুরবানি দিবে, কুরবানির পশু পর্যন্ত মিথ্যা কথা দিয়ে লাইছে। টেনশন কিন্তু কুরবানি হইছে না, টিয়া চুরি করে লাইছে। আপনি রক্তে রক্তে সমস্যা বুঝাইতে পারছি। আমি মালয়েশিয়াতে আল্লাহর একজন ওলি, আপনি এক নামে চিনবেন, হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ। উনি বড় পীর ছিলেন, সন্দেহ আছে আপনাদের? উনি যে মহান একজন আল্লাহর মকবুল ওলি ছিলেন এতে কি আপনাদের সন্দেহ আছে? পৃথিবীর এমন কোন রিজাল্ট শাস্ত্রবিদ নাই, এমন কোন মুহাদ্দিস নাই যে ওনার প্রশংসা না করছে। ইমাম যাহাবি থেকে শুরু করে পৃথিবীর বড় বড় আইম্মে কিরাম, ইমাম সুয়ুতি, ইমাম মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ ওনার জিন্দেগির উপর নুজহাতুল খাতির কিতাব লিখছে। ইমামুল হারামাইন এত বড় মুহাদ্দিস ওনার জিন্দেগির উপরে কিতাব লিখছেন, তো বুঝেন উনি কত বড় বুজুর্গ ছিলেন। ওনার কলিজার টুকরা ছেলে সুলতানুল আরিফিন ইসমাইল বগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাহিমাহুল্লাহর মাজার আছে একটা ছোট্ট দ্বীপের মালাক্কা সাগরের ভিতরে। তা আমি চিন্তা করলাম এত দূর থেকে আসছি, তো আল্লাহর এক মহান ওলি রসুলের বংশধর এখানে ঘুমাই রয়েছে, আমি একটু সালাম দিয়ে একটু দোয়া করিয়ে ওনার কাছ থেকে দোয়া নিয়ে যাই। সাগরের ঘাটে গেলাম, স্পিড বোটে উঠবো। যারা আমাকে নিয়ে গেল মালয়েশিয়া মাহফিল করলাম আগের দিন,
পরের দিন ওরা বলল, হুজুর আপনাকে আমরা নিয়ে যাব। তা আমি রওনা করলাম। তারা আমার সাথে কয়েকজন 10-12 জন আছে, আমি তো চিনি না, ওরা আমাকে নিয়ে যাচ্ছে। বন্ধু খুব মনোযোগ দিবেন। ঘাটে গেলাম। ঘাটে যাওয়ার পরে আমি পেশাব করব, এরপরে অজু করে চিন্তা করলাম পাক পবিত্র হয়ে রওনা করে জিয়ারা করব। অজু করার জন্য ওয়াশরুমে যাওয়ার পরে ওয়াশরুম থেকে বের হলাম। এরকম একটা টেবিল পাতা আছে, টেবিলের উপরে একটা বাক্স আছে, বাক্সের মুখ একেবারে খোলা। বাক্সের মুখ খোলা, বাক্সের ভিতরে টাকা দেওয়া রিঙ্গিত। মালয়েশিয়া ভাষায় বলে ওদের টাকাকে বলে রিঙ্গিত। ওদের 1 টাকা আর আমাদের দেশের 30 টাকার সমান প্রায়। ওরা আমাদের থেকে মাত্র 6 বছর আগে স্বাধীন হলো, আর আমরা ওদের থেকে 6 বছর পরে স্বাধীন হলাম। আমাদের টাকার বরাবর ওদের 1 টাকা আর আমাদের 30 টাকা। তাহলে চিন্তা করেন আমরা কি পরিমাণে ধনী দেশ। কারণ কি? খালি চুরি হয়। কি আসতে কোন কেন ডরাই করতেছে? কি হয় না? আসতে কইেন না, ডরাই কইেন না, জোরে বলেন কি হয়? না না, জোরে বলেন কি হয়? কেউ যদি সরকারি অর্থ চুরি করে কিয়ামতের ময়দানে তার বিরুদ্ধে কত মানুষ মামলা করবে জানেন? 18 কোটি। আমি মামলা করব, মুরব্বী হুজুর মামলা করবেন, ওলামা کرام মামলা করবেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি সব সেই দিন মামলা করে বলবো আল্লাহ ওর কাছে আমি ভাগ পাই, ও আমারটা চুরি করে খেয়েছিল। কানা কবে আল্লাহ আমি কানা ছিলাম, চোখে দেখতাম না, আল্লাহ আমার ভাগেরটাও চুরি করে খেয়েছি। ভিখারি বলবো আল্লাহ আমি ভিক্ষা করে খাইছি, খুব কষ্টের দিন গেছে আল্লাহ, ও আমার ভিক্ষার টাকাটাও চুরি করে খেয়েছি। শোনেন, আমাদের এই শোনানোর দরকার ছিল একবার প্রধানমন্ত্রী থেকে একবারে সরকারি ওই পিয়ন পর্যন্ত। কিন্তু তারা জুমার দিনে আসে পরে, যায় হলো সবার আগে। এই আসার পরে যাওয়ার সময় আমার এই মিটিং আছে, কাজ আছে, এটা আছে, সেটা আছে, আজকে সময় নেই। আমাদেরও আজকার আসলে সাধারণ খেটে খাওয়া মানুষ, রিক্সা চালায়, দিনমজুরি করে, মধ্যবিত্ত, চাকরি করে, ছোটোখাটো ব্যবসা করে, এলাকায় বিদেশ টিদেশ ছিল, দেশে আসছে, সংসারই করে যারা, তারা হলো ওয়াজ দেয়, তারা ওয়াজ শুনে, তারা ধর্মকর্ম করে। শত শত কোটি টাকার মালিকের গোলাপান এখানে এসে বসে না। ওরা হাফ প্যান্ট পরিয়ে, ও ঢাকা দিয়ে, ও মালদ্বীপ দিয়ে, ও শ্রীলঙ্কা দিয়ে, ও আপনার কি বলে থাইল্যান্ড দিয়ে, সিঙ্গাপুর দিয়ে, ও অস্ট্রেলিয়া দিয়ে, ও মালয়েশিয়া দিয়ে, ও অন্য অন্য দেশ দিয়ে, বিভিন্ন জায়গায় দিয়ে ঘুরে, আর ওই তারি তুরি খায়, আর ওই যে আপনার এই বোতল সার মুড়ি, বোতল সারে চিনেন না আপনারা? লালবানি, লালবানি বোতল সে নাম দিয়েছে, আমি বোতল চা, এ তোর মুড়ি। তো ও জীবনে মাহফিলে বসে না, মাহফিলে 1 টাকা দেয় না, মাহফিলে আসেও না। এই কি কথা কন না, না আসে না, খাই না, আমি কোথাও যাই ভাই, বসেও না, আসেও না, শুনেও না, দেয়ও না, ও খরচাও করে না, ও পরিশ্রমও করে না। তা আমি উজু করে বললাম, রিঙ্গিত এই বাক্সের ভিতরে এত টাকা, এটা কি ভিক্ষার টাকা? তো কয় না হুজুর। বলে টাকা কিসের? আপনি যে ওয়াশরুমে গেছেন টাকা দিতে হবে। তা বললাম কত? 1 রিঙ্গিত। তো আমি 1 টাকা দিছি। আমি বললাম এত টাকা, যে টাকা নিবে হেকো? আমি বললাম যে টাকা যে নিবে সে কোথায়? কে হুজুর যে টাকা নিবে সে নাই। তা বললাম টাকা আছে, বাক্সও আছে, আবার যে টাকা নিবে সে নাই। এটা যদি বাংলাদেশ হইতো, কে হুজুর টাকাও যাইতো, বাথরুম চুরি করে লয়ে যেত। আমি দুঃখে চিন্তা করি যে আল্লাহ আমাদের এই অসুস্থতা, নেগেটিভ চিন্তা ভাবনা কবে যে দূর হবে। শোনেন, আমরা ভালো না হওয়া পর্যন্ত আমরা জীবনেও ভালো মানুষ পাবো না। কথা কন না, ঠিক কিনা? সারা মাস ধরে কয় কলস মার্কা আসেনি রে, আসে কোন সে মার্কা? কলস। জোরে বলো কলস, আরো জোরে কলস। সারা মাস ধরে কলস কলস জিকির করছে। বদনা আল্লাহ যায় কয়, আরে সারা মাস ধরে তো কলস কলস করলি, তো তোর বাড়ি ভোট আছে কয়টা? কয় 5টা আছে। 5,000 দিয়ে গেলাম, কালকে 10টার ভিতরে যাইয়া বদনামারকে মেরে দিস। মেড ইন বাংলা, মেড ইন বাংলা। এই জন্য আমরা কপালের কোনো পরিবর্তন হয় না। এই কথা কন না, ঠিক কিনা? আমাদের পরিবর্তন হইতে হবে। কথা কন না, ঠিক কিনা?
ব্যক্তিগতভাবে পরিবর্তন হইতে হবে আমাদের। ওয়াজ শুনে গেলে হবে না, নিয়ে যেতে হবে আমাদের। আপনি চিন্তা করেন, তাদের দেশের বাথরুমের টাকা চুরি হয় না, আর আমার দেশের মসজিদের তালা ভাঙিয়ে, আমার হাউজিং মসজিদের তালা ভাঙিয়ে গেট কাইটে, সরে গেট আগুন দিয়ে কেমনে কাটছে আল্লাহ জানে। ওদের কি অস্ত্র শস্ত্র আছে, এটা দিয়ে কাটছে, কাইটে তারপরে 3 তালার মানে আলমারি 3 তালা কাটছে, কাইটে পরে ওই অনেক টাকা ছিল, প্রত্যেক জুমাতে 30-40 হাজার টাকা ওঠে, তো অনেক টাকা ছিল জমা, সেই টাকাগুলি সব নিছে। আর পরে চুরি হওয়ার পরে মুতল্লি সাহেব আমার বললো, হুজুর আপনি একটু দোয়া করে দেন যাতে চোরে টাকা ফিরিয়ে দিয়ে যায়। তা আমি বললাম, যেই চোরে এই জানালা কাটছে, তারপরে 3 তালা কাটছে, এই চোরে আমার দুয়ায় টিহা ফেরত দিত না। মেড ইন বাংলাদেশ। হ্যাঁ, মেড ইন বাংলাদেশ। সিলেট থেকে গভীর রাত্রে গত জানুয়ারিতে মাহফিল করে আসতেছি। আহা, রাস্তার পাশে দেখি ছোট ছোট বাচ্চারা সাধারণ কম্বল মোড়া দিয়ে কাঁপতেছে। আমার কাছে খুব মায়া লাগলো, তো আমি গাড়িটা দাঁড়া করাইলাম। তো শীতকালে আমার গাড়িতে সবসময় আমি এক্সট্রা কম্বল রাখি, যে কোথাও গেলে কিছু না বলে আমার নিজের কম্বল ফেসে হলে বয়ে থাকতে পারবে। কারণ শীতকালে কম্বল দিয়ে কেউ খাতির করে না, আর বৃষ্টির দিনে ছাতা দিয়ে কেউ খাতির করে না। এই জন্য কম্বল টম্বল সামাল টামালে কিছু গাড়ির ভিতরে থুয়ে রাইখে দিই। আমি নামার পরে ওদেরকে জিজ্ঞেস করলাম, তোমরা কারা? আমরা পথ শিশু। ভালো করে বুঝবেন, যদিও আমি আপনাদেরকে হেসে হেসে বলতেছি, কিন্তু খুবই দুঃখজনক। পথ শিশু, তোমাদের বাবা না নাই, বাবা মা নাই? হুজুর বাবা মা চলে গেছে। তোমরা কেমনে থাকো? এইভাবেই থাকি। প্রিয় উপস্থিতি, পীরগঞ্জবাসী, কথাগুলি শোনার পরে আমার কাছে খুব খারাপ লাগলো। আমি বললাম, তোমাদের মা নাই, বাবা নাই? বলে, হুজুর আমাদেরকে মানুষ মাঝে মধ্যে মারে, মাঝে মধ্যে পিটায়, আমরা এইখানে থাকি, আমরা একসাথেই থাকি। আমি বললাম, কম্বল কোথায়? বলে, আমাদের যা আছে আমরা তাই নিয়ে পেঁচিয়ে বসে আছি, তোমাদের শীত করে না? হুজুর শীত করলে আমরা কি করব? আমি ওদের কম্বলের টাকা দিলাম। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিবেন। বাংলাদেশে মিনিমাম 5 লক্ষ পথ শিশু আছে, 5 লক্ষ পথ শিশু আছে। এই পথ শিশুদের দায়িত্ব কিন্তু আমাদের না, এই দায়িত্ব ছিল রাষ্ট্রের। রাষ্ট্র এখানে ব্যর্থ হয়েছে, এটা আমাদের দায়িত্ব না। এই যে উলামায়ে কিরাম মাদ্রাসা দিছে, বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা আছে, আলেমরা মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। আপনারা আমাদের মাদ্রাসায় কিছু দেন, কিছু দেন, কারণ মাদ্রাসার ভিতরে এমন ছেলে আছে যার মাও নাই, বাবাও নাই। এই বাচ্চাদের দায়িত্ব ছিল রাষ্ট্রের। রাষ্ট্র ব্যর্থ হওয়ার কারণে উলামায়ে কিরাম এই বাচ্চাদেরকে ধরে ধরে এনে মাদ্রাসায় পড়ায় পড়ায় আলেম বানায়। আপনাদের দাঁড়ে দাঁড়ে টাকা চায়, ধনীদের কাছে টাকা চায়। রাষ্ট্র ব্যর্থ হয়েছে, রাষ্ট্রের দায়িত্ব ছিল এটা। পৃথিবীতে এমন একজন খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি প্রথম একজন ব্যক্তি যিনি এই পৃথিবীর ভূখণ্ডে সর্বপ্রথমে দরিদ্র মানুষের জন্য ভাতা চালু করেছিলেন, বিধবাদের ভাতা চালু করেছিলেন, শিশুদের ভাতা চালু করেছিলেন, এতিমের ভাতা চালু করেছিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? পীরগঞ্জবাসী, বলতে চেয়েছিলাম সেই মহিলার কথা, যাদের কবর থেকে এখনো জান্নাতের ঘ্রাণ আসে। তারা কারা? এমন একজন কবরের ঠিকানা আজ দিয়ে যাব, যে কবর থেকে বেহেশতের ঘ্রাণ আসে। একসাথে বলবেন না আল্লাহু আকবার? না না, হাত উঁচা করে, হাত উঁচা করে মাঠে যারা আছেন, হ্যাঁ আরো জোরে 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 জোরে।
পৃথিবীতে একজন মুহাদ্দিস আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবর শরীফ থেকে, তিনার মাজার থেকে 16 বছর পর্যন্ত বেহেশতের ঘিরান এসেছিল আমার রাসূলের হাদিসের খেদমত করার জন্য। তাহলে যারা কোরআনের খেদমত করতেছেন, এই মাদ্রাসার খেদমত করেন, আল্লাহি বিল্লাহি তাল্লাহি আপনার একটা টাকাও নষ্ট হবে না, আপনার 1 কেজি চালও নষ্ট হবে না। 1 মুষ্টি চাল এই মাদ্রাসায় খরচ করলে আপনার এই চাল নষ্ট হবে না, আপনার টাকা নষ্ট হবে না, আপনার সময় নষ্ট হবে না। আপনার সন্তানকে আপনি যেইভাবে আদর করেন, এই মাদ্রাসাগুলিকে আপনি সেইভাবে আদর করবেন, এই তলবে আলেমকে সেইভাবে আদর করবেন। প্রশ্ন রাখবেন ফরিদে হুজুর কারণ কি? এই তলবে আলেমকে যদি সেইভাবে আদর করেন, আপনি কবরে চলে যাবেন, আপনি মারা যাবেন, কিন্তু পবিত্র কোরআন আপনাকে ভুলবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা, আরে আর একটু বাড়াই দাও ভাইয়া, একটু বাড়াই দাও, একটু বাড়াই দাও ভাই। বুঝতে কি কোনো অসুবিধা? সমস্যা নাই তো ইনশাল্লাহ? এলা আমরা শোনেন, আপনাদের আঞ্চলিক একটা ভাষা খুব সুন্দর, রংপুরের একটা আঞ্চলিক ভাষা আছে, আমাদের ফরিদপুরেরও কিছু আঞ্চলিক ভাষা আছে। আমাদের ফরিদপুরে এই আমারও সদর থানা, তো পার্শ্ববর্তী একটা থানা আছে শালতা। শালতায় 2টি গ্রাম আছে, একটা গ্রামের নাম হচ্ছে 10,000 আর একটা গ্রামের নাম হচ্ছে গোরাদা। তো গোরাদার থেকে একজনের বউ ফালাইয়া 10,000 চলে গেছে। তো হেতে থানা যায়, দারোগার সামনে বলতেছে, স্যার লেখেন গোরাদার থেকে বউ ফালাইছে 10,000। তো দারোগা চাই তুই বুঝছে কোষ না বুঝছে কোষ? স্যার বুঝি তো করতেছি, বউ তো আমার দিয়ে গেছে, আপনি লেখেন গোরাদার থেকে বউ ফালাইছে 10,000। দারোগা কোষ কি 1 গ্রাম থেকে 10,000 বউ গেল গা, কেউ দেখলো না? স্যার গ্রামের নাম 10,000, তা তো কবি। এই জন্য না বুঝলে কিন্তু বিপদ, মহামুসিবত। চট্টগ্রামে মাঝে মধ্যে যাই, তো এরা যে কি কয় আঞ্চলিক ভাষায় আমি কিছু বুঝি না, খালি চাইয়ে থাকি। সিলেটে একবার গেছি, জগন্নাথপুরে জীবনের প্রথম, হাওরের ভিতরে বিরাট বিরাট হাওর। সিলেটের মানুষ খুব ভালো, খুব আলেমদেরকে সম্মান করে তারা। তো যাওয়ার পরে একটা জিগে বাজার কত দূর? সব বাঁকা দূর। বাক্কা কি? সব বাক্কা দূর। বাক্কা কি? স্যার বাক্কা দূর। আমি তো বাক্কা সাক্কা বুঝি না, প্রথম গেছি। তো আরেকজন বুঝে ফেলছে যে হুজুর প্রথম আসছে, ওরা আলেমদেরকে সাপ কয়। আইসে বলতেছে স্যার বাক্কা মানে অনেক দূর। আমি বললাম মাশাআল্লাহ, একটা বাংলা ভাষা শিখলাম আজকে। তো আঞ্চলিক ভাষার পরিবর্তন আছে, এটা মার ভাষা, এটাও সুন্দর, প্রত্যেক মায়ের ভাষাই সুন্দর। তা আল্লাহ এই যদি না বুঝে তা বলবো যে হুজুর বুঝি না, তা আমি বোঝানোর চেষ্টা করছি। শোনেন, আমরা কিন্তু সর্বশ্রেষ্ঠ জাতি মানুষ, কথা ঠিক কিনা? আমরা সর্বশ্রেষ্ঠ জাতি মানুষ। শোনেন আপনারা, আমরা এই যে বারবার বলি যে আমরা আসলে মানুষ হইতে পারি। আপনি একটু উন্নত বিশ্বে যদি যান, যদি আপনি ইউরোপে যান, ওদের দেশে একটা কুত্তার গায়ে আপনি হাত দিতে পারবেন না। যদি একটা কুত্তাও মারেন তো আপনার মামলা হবে, আপনার কোনো নেতা, পুলিশ অফিসার, প্রধানমন্ত্রী আপনারা ছাড়াইতে পারবে না। আর আমাদের দেশে মানুষ যদি ভিডিও মারেন তো 2 দিন পরে এদিক দিয়ে সেদিক দিয়ে, এদিক দিয়ে সেদিক দিয়ে, ডাইন দিয়ে বাম দিয়ে, আইন দিয়ে, পরে যে কি হয়ে যায় কোনো খোঁজই পায় না। আর গরিব মানুষের মানুষ যদি ফুলাফান মরে যায় তো ওই আর খোঁজ টোজ হয় না, বলে কারণ কি পয়সা করে দিতে পারে না। ওই আসিয়ারে মেরে ফেলছে, এই মাগুরার আসিয়ারে মেরে ফেলছে, তারপর যে কি বিচার হয়েছে আজ পর্যন্ত খবর নেই। এই আসিয়ার পরে যে কত আসিয়া মরে গেছে তারও কোনো খবর নেই। মেড ইন বাংলাদেশ। হ্যাঁ, এই কথা বললে আপনার কিন্তু হুজুর বালা না। আপনি বুঝেন যে আমরা কতটা ডিভিশনে এখনো, অথচ আমরা কালেমা পণ্যওয়ালা জাতি, আমরা কালেমা গ্রহণ কর্ণওয়ালা জাতি, কোরআন মেনেওয়ালা জাতি। আমরা এখনো কতটা ডিভিশনের ভিতর আছি, ভাবলে গা শিহরি উঠে। ভাবলে গা শিহরি উঠে।
ভাবলে যে দেশের জাতির মানুষ খাওয়ার আগে মদ খায়, খাওয়ার পরে মদ খায়, তাদের বিচারকরা চোখ দেখে, চেহারা দেখে, টাকা দেখে, অর্থ দেখে, দল দেখে বিচার করে না। না, কোথাও পাবেন না, কোথাও পাবেন না। আর আমাদের দেশের গ্রামে গঞ্জে সালিশ দরবারে গেলে চেয়ারম্যান মেম্বাররা পাগল হয়ে যায় ফোনের জ্বালায়। আমাকে ফোন দেখে চেয়ারম্যান সাহেব কিন্তু আমার 22 ঘরের, চাচার ঘরের, ফুফুতো ঘরের, ছেলের ঘরের ফুলা। কি কথা বুঝতে নাই? অমুক আর একজনে ফোন দেয়, চেয়ারম্যান সাহেব আমার শালার ঘরের, ওই সুমন্দির ঘরের, এই সুমন্দির ঘরের শালার ঘরের বাইসতে। কি কথা কর না কে? চেয়ারম্যান সাহেব পাগল হয়ে যায় ফোনের জ্বালায়, যে হাই হে বিচার কি করবো। আর ওসি সাহেব ধরে নিয়ে গেলে গা, ওসি সাহেবরা ফোন দিতে সার্ভিস দিয়ে ফোন দিয়ে ওসি সাহেবও কিন্তু আমার অমুক ঘরের, অমুক ঘরের, তমুক ঘরের, তমুক। ওসি সাহেবের ফোনের জ্বালায় পাগল হয়ে যায়, কা হাই কোনটা ধরে নিয়ে আসলাম। শোনেন, অনেক সমস্যা, অনেক সমস্যা, অনেক সমস্যা। এদেশের বাপ, এই আপনাদেরকে একটা কথা বলি, আপনার ছেলে একজন, আপনার ছেলে খুন করছে, ধরেন আপনার ছেলে একটা নারী ধর্ষণ করছে, ধরেন করছে। আচ্ছা বলেন তো, ওই ছেলের বাবা তার ছেলেটাকে বাঁচানোর জন্য আদালতে যায় না? না, একসাথে বলবেন, জোরে বলেন, যায় না? আমি বুঝাইতেছি, ইনসাফ বেইনসাফ বুঝাইতেছি, আমি কোনো দলমত বুঝতেছি না, ইনসাফ বেইনসাফ বুঝাইতেছি। এই ছেলের বাবা ছেলেটাকে বাঁচানোর জন্য আদালতে যায় না? আচ্ছা, কোন চেহারা নিয়ে যায়? তার লজ্জা করা উচিত না? কি কথা কন না কেন? তার তো লজ্জা করা উচিত যে আমি কোন চেহারা নিয়ে যাবো, আমি মুসলমান, আমার ছেলে অন্যায় করছে, আমার ছেলে শাস্তি হবে। নিজের বাপ তো নিজের ছেলেরে ধরে নিয়ে পুলিশে ডেকে আপনি নিয়ে যান, তাইলে আমরা মানুষ হইতে পারি। কি কথা কন না কেন? হ্যাঁ, বুঝে যাবে। ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যায়, খালি পকেটে করে নিয়ে গেলে হবে না, কিন্তু কলিজায় করে নিয়ে যেতে হবে। হযরতে সাইয়েদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দেশ ফেরাউন, ওই সময় ফেরাউনের আদত ছিল, কোন মুসলমান দেখলে ফেরাউন মুসলমানদেরকে ধরে আনতো, শুয়োরের গোশত জবাই করে রান্না করে ফেরাউন মুসলমানদেরকে জোর করে শুয়োরের গোশত খাওয়াইতো। যদি শুয়োরের গোশত না খাইতো তাহলে সেই মুসলমানকে হত্যা করা হতো। শুয়োরের গোশত খাইলে সেই মুসলমানকে ছেড়ে দেওয়া হতো। এইভাবে ফেরাউন জানতে পারলো অমুক এক মহিলা, তার 7টা সন্তান আছে, তারা ঈমানদার। ফেরাউন সৈন্যদেরকে দিয়ে সেই মহিলা সহ তার বাচ্চা কাচ্চাকে ধরে নিয়ে যাওয়া হলো। রাজ দরবারে নিয়ে যাওয়ার পরে ফেরাউন শুয়োরের গোশত রান্না করে মহিলার সামনে, মহিলার সন্তানদের সামনে পেশ করে বলল, হে নারী, তুমি যদি তোমার সন্তান সহ শুয়োরের গোশত খাও তাহলে শোনো গো, আমি তোমাদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে ভাতা দিব, তোমাদের বাসস্থান নির্মাণ করে দিব। আর যদি তোমরা শুয়োরের গোশত না খাও তাহলে অবশ্যই আমি ফেরাউন তোমাদেরকে হত্যা করব। প্রিয় উপস্থিতি, ইমাম আবুল ফারাজ ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ লিখতেছেন, ও দুনিয়ার মানুষ, ফেরাউন এই কথা বলার পরে মহিলা বলল, ফেরাউন, আমি মুসলমান, আল্লাহ যেটা হারাম করেছে তুমি যতই আমাকে জীবনের ভয় দেখাও আমি সেই হারাম খাবো না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। হযরতে মুসা কালিমুল্লাহর উম্মত এই মহিলাকে, বনি ইসরাইলের এই মহিলাকে তখন ফেরাউন প্রস্তাব দিল, মহিলা নাকচ করে দিয়ে বলল, ফেরাউন, আল্লাহ যেটা হারাম করেছে সেটা আমি কখনোই খাবো না। বলল, তাহলে শোনো, তোমার 7টা সন্তান আছে, একটা সন্তানও যদি খায় তাহলেও আমি তোমাদের সবাইকে ছেড়ে দেব। মহিলা ডাক দিয়ে বলল, ফেরাউন,
আমার 7টা সন্তান আছে, 7টা সন্তানই বুঝবান, আমার একটা সন্তান মাত্র কেবল বালক, 6টাই বালেগ, 6টা বালেগ হয়ে গেছে, একটা কেবল মাত্র বালক আছে। একটা সন্তান আমার এখন বুঝবান না, 6টা সন্তান বুঝবান আছে। তুমি যদি পারো তাদেরকে শুয়োরের গোশত খাওয়ায় দেখো, চেষ্টা করে দেখতে পারো। ফিরআউন বড় ছেলেটাকে ডাক দিয়ে বলল, হে সন্তান, তুমি কি শুয়োরের গোশত খাবা? বড় ছেলেটা ডাক দিয়ে বলল, ফিরআউন, আমার রব, আমার মালিক যেটা হারাম করেছে আমি সেটা কখনোই খাবো না। আল্লাহর সিদ্ধান্তের পরিবর্তে আমি তোমার সিদ্ধান্ত কখনোই মেনে নেব না। দেখেন, জালিম বাচ্চার সামনে দাঁড়ায়া এই ইমানদার যুবক যখন এই কথা বলল, তখন ফেরাউন বলল, দেখো, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলটা অবশ্যই বাঁকা করতে হবে। তখন এই ছেলেটাকে মেরে ফেলে দেওয়ার জন্য ফেরাউন বলল, তাকে ধরে নিয়ে যাও, শুলের মধ্যে চড়াও। এমনে এমনে মারবা না, প্রথমে তার অঙ্গ প্রত্যঙ্গ কাটবা। প্রথমে তার একটা আঙ্গুল কাটা হলো, এরপরে দ্বিতীয় আঙ্গুল কাটা হলো, এইভাবে তার হাতের 10টা আঙ্গুল কেটে ফেলে দেওয়া হলো। তারপরেও সে শুয়োরের গোশত খায় নাই। পায়ের 10টা আঙ্গুল কেটে ফেলে দেওয়া হলো, তারপরেও শুয়োরের গোশত খায় নাই। তার কান কেটে ফেলা হলো, শুয়োরের গোশত খায় নাই। তার নাক কাটা হলো, শুয়োরের গোশত খায় নাই। তার চোখ উঠিয়ে ফেলা হলো, শুয়োরের গোশত খায় নাই। তার জিহ্বা কেটে ফেলে দেওয়া হলো, শুয়োরের গোশত খায় নাই। তার হাত কাটা হলো, শুয়োরের গোশত খায় নাই। এইভাবে প্রত্যেকটা অঙ্গ আর প্রত্যঙ্গ কেটে কেটে আলাদা করার পরে এই যুবক শাহাদাতের অমীয় সুদা গ্রহণ করার পরও তারপরও ফেরাউনের কথায় হারাম খায় নাই। এরা অরিজিনাল মুসলমান। কথা বলেন ঠিক কিনা? প্রথম ছেলেটা শহীদ, বাকি 6 ভাই এবং মা ধৈর্যের সাথে দাঁড়িয়ে আছে। চোখের সামনে ভাইটাকে নির্মমভাবে হত্যা করা হলো। মেজো ছেলেটার সামনে এনে বলা হলো, হে যুবক, তুমি বলো শুয়োরের গোশত কি তুমি খাবে না তোমাকে হত্যা করব? মেজো ছেলেটা ডাক দিয়ে বলল, ফেরাউন, আমার বড় ভাই শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে, অবশ্যই তুমি যদি আমাকে হত্যা করো তারপরও আমি শুয়োরের গোশত খাবো না। এই ছেলেটাকে হত্যা করার জন্য ফেরাউন বলল, তাহলে তেলের ভিতরে, কড়ার ভিতরে তেল ঢেলে আগুন জ্বালায় দাও। তেল ঢালার পরে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। আগুন জ্বালানোর পরে তেল উত্তপ্ত হয়ে গেল। এই যুবকেরা হাত পা গুলি বেঁধে দিয়ে মায়ের চোখের সামনে এই যুবকটাকে তেলের কড়ার মধ্যে ধীরে 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 ছেড়ে দেওয়া হলো। তার পা থেকে পুরা মাথা পুড়ে পুড়ে ভাজি হয়ে গেল, চামড়াগুলি খসে খসে পড়ে গেল। আহা! তারপর এই যুবক শাহাদাতের অমীয় সুদা নিয়ে গেল, কিন্তু ফেরাউনের কথায় শুয়োরের গোশত খায় নাই। এই ছেলেটা মায়ের চোখের সামনে শহীদ হয়ে গেল। মা তখনও ধৈর্যের সাথে দাঁড়িয়ে আছে। হে নারী সমাজ, দেখে যান এই মা কত ধৈর্যশীল মা, এই মা কত ইমানদার মা, এই মা কত পাক পাক একেবারে পাকা কালেমাওয়ালা মা। নারীরা, আপনারাও যদি এরকম পাকা কালেমাওয়ালা মা হতে পারেন তাহলে আমরা আশাবাদী আগামীর দিনে আমাদের সন্তানরা চুরি করবে না, ডাকাতি করবে না, মানুষ খুন করবে না, জনগণের হক মারবে না, গরিবের হক মারবে না, অন্যের হক বুঝাই দিবে, ইনসাফ প্রতিষ্ঠিত করবে, সমাজে বিচার সালিশে অন্যায় বিচারও হবে না। হাত তুলে বলেন ঠিক কিনা? ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে, সুপারিশ করবে নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। ভয় নাই, একেবারে বেশি রাত করব না, ধৈর্যের চ্যুতি করব না, বসে থাকবেন, দোয়া করে দোয়া নিয়ে যাবেন। কারণ কত মা কবর দেশে দোয়ার প্রতীক্ষায় বসে আছে, কত বাবা দোয়ার প্রতীক্ষায় কবরে বসে আছে। ইমাম ইবনে কাইয়িম জৌজি রাহিমাহুল্লাহ
তিনি কিতাবুর রূহের মধ্যে তিনি লিখেছেন প্রত্যেক রূহগুলি কবরের উপরে বসে বসে থাকে। আমার ছেলেটা মাহফিলে গেছে, আমার নাতিটা মাহফিলে গেছে, বুঝি আজকে আমার নাতি দোয়া করবে, আমার ছেলেটা আমার জন্য দোয়া করবে আজ। কিন্তু এই যুবক ঘুরে ঘুরে চলে যায়, চটপটি খায়, লটপটি খায়, বাদাম খায়, এরপরে ফুচকা খায়, এরপরে চা পান খায়, বিড়ি টিড়ি খাইয়া তারপরে চলে যায়, দোয়া করে না। কবর থেকে মা বদ্ধ করে, হা তোদের জন্যই 40টা বছর আমি রক্ত যৌবন নষ্ট করেছিলাম, আমি তোকে দুলি 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 ঘুম পাড়িয়েছিলাম। দেখবেন পাখি পাখি যখন মা হয়, পাখির যখন বাচ্চা হয়, তখন এই পাখি উড়ে 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 খাবারগুলি নিয়ে এসে বাসার ভিতরে থাকা ছোট্ট তার বাচ্চার হাঁ করে থাকে। মা দেখলে পাখির বাচ্চারা হা করে খাবার খাওয়ার জন্য মুখের ভিতরে খাবারগুলি এনে এনে বা পাখিটা প্রথমে এক বাচ্চারে খাবার দেয়, দ্বিতীয়বার ওই খাবার আনার পরে ওই বাচ্চারা না দিয়া তার দ্বিতীয় বাচ্চাটারে খাবার দেয়, তৃতীয় বাচ্চাটারে খাবার দেয়, চতুর্থ বাচ্চাটারে মা খাবার দেয়। সবাই সমানভাবে মা পাখিটা খাবার দেয়। আমাদের মা ওইভাবে আমাদেরকে খাবার খাওয়াইতো। আমাদের বাবারা ওইভাবে শীত আর গ্রীষ্ম বর্ষ উপেক্ষা করে পরিশ্রম করে রাত জেগে জেগে রুটি রুজি করে খাবার এনে এনে আমাদেরকে খাওয়াইছে। আজকে দুনিয়া পাইলেন, দুনিয়া পাওয়ার পরে বাবা মার দোয়ার কথা ভুলে গেলেন। আপনার আমার মতো নাফরমান আর কেউ হতে পারে না, অকৃতজ্ঞ আর কেউ হতে পারে না। কুকুরকে খাওয়াবেন, আদর করবেন, ও জীবন দিয়ে দিবে, কিন্তু আপনার সাথে বেঈমানি করবে না। বিড়াল আপনি আদর করবেন, পালন করবেন, সাপ আসবে, সাপের সাথে সে যুদ্ধ করবে, বাঘ আসবে, বাঘের সাথে লড়াই করবে আপনাকে বাঁচানোর জন্য, কিন্তু বিড়ালটাও বেঈমানি করবে না। আপনি গরুকে লালন পালন করবেন, ও আপনাকে দুধ দিবে, কখনো আপনাকে লাথি মারবে না। একটা পশু পাখি বেঈমানি করে না, কিন্তু একমাত্র মানব জাতি বেঈমানি নাফরমানি করে। এ বাবা মার সাথে পর্যন্ত নাফরমানি করে। আমার বাংলাদেশে হাজার হাজার যুবক আছে বাবা মাকে গালি দেয়, বাবা মাকে কষ্ট দেয়, নীরবভাবে বাবা মাকে নির্যাতন করে, বাবা মাকে কষ্ট দেয়। হাজার 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 যুবক আছে, হাজার হাজার মুসলমান আছে। লালমনিরহাট মাহফিলে গিয়েছিলাম গতকালকের আগের দিন, গতকাল নীলফামারী করেছিলাম, তার আগের দিন লালমনিরহাটে মাহফিলে যাওয়ার পরে কাজী সাহেব ওয়াজের ফাঁকে বললেন, বক্তব্য দেওয়ার সময় বললেন, বাবারা শোনেন, আমরা হজে যাইতেছিলাম, হজ আমরা করলাম, হজে যাওয়ার সময় আমাদের গ্রুপের ভিতরে অনেক হাজি রওনা করলাম। আমাদের গ্রুপে আপন 2 ভাই একসাথে হজে রওনা করলো। জেদ্দা বন্দরে বিমান নামার পরে হঠাৎ করে 2 ভাই অন্ধ হয়ে গেল। বিষয়টা বুঝলাম না। অন্ধ হয়ে যাওয়ার পরে মুআল্লিম যিনি ছিলেন তিনি হেরেমে নিলেন, হোটেলে নিলেন, বিশ্রামাদি করার পরে ডাক্তার দেখাইলেন। ডাক্তার বলল অন্ধ হয়ে গেছে, কিন্তু চোখে কোনো সমস্যা নাই, কিন্তু চোখে দেখে না এটা সত্য, অন্ধ হয়ে গেছে এটা সত্য, তার যে চোখে রোগ নাই এটাও সত্য। বাস্তব শুনে যান, করোনার আগে এই ঘটনা ঘটছে। হাজী সাহেব বলল, আমি সেই গ্রুপের ভিতরে ছিলাম, 2 ভাই একসাথে হজে একসাথে অন্ধ হয়ে গেল। আহা! মুআল্লিম সাহেব 2 ভাইকে হজ করানোর জন্য সর্বাত্মক চেষ্টা করলেন। অন্ধ হয়ে গেছে, হারাম তাওয়াফ হলো, সাই হয়ে গেল, হজের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেল। মিনা প্রান্তরে যাওয়া হলো, মিনা থেকে আরাফাতে যাওয়া হলো, আরাফায় যে দোয়া করলো, কিন্তু অন্ধত্ব গেল না। মুজদালিফায় আসলো, অন্ধত্ব গেল না। মুজদালিফা থেকে জমারাত, মিনা হয়ে জমারাতে শয়তানরে পাথর মারলো, অন্ধত্ব গেল না। জমারাত থেকে হেরেমে আসলো, খুদার ঘর তাওয়াফ করলো, অন্ধত্ব গেল না। আবার মিনা প্রান্তরে 2 দিন রইল, অন্ধত্ব গেল না। জমারাতে পাথর মারলো, তারপর অন্ধত্ব গেল না। হেরেমে এসে বারবার দোয়া করলো, অন্ধত্ব গেল না। হারাম শরীফ থেকে মদিনাতুল মুনাওয়ারা রওনা করলো, রসুলের মসজিদে রিয়াজুল জান্নায় দোয়া করলো, অন্ধত্ব গেল না। একই সাথে 2 ভাই অন্ধ হয়ে রইল। আল্লাহ রসুলের রওজা মোবারকের পাশে দাঁড়ায় সালাম দিল, জিয়ারত করলো, অন্ধত্ব তখনও গেল না। মক্কা থেকে মদিনাতে, মদিনার থেকে ফ্লাইট বাংলাদেশের উদ্দেশ্যে। মদিনার ফ্লাইট যখন বিমান আকাশে উঠলো, ধীরে ধীরে তাদের চোখের আলো আফসাফ আসতে লাগলো। যখন
বাংলাদেশে বিমান ফ্লাইট অবতরণ করলো, তখন তাদের চোখ ভালো হয়ে গেল। হাজিরা বলল, ব্যাপার কি, তোমরা হেরেমে নামার পরে চোখ অন্ধ হলো, হেরেম দেখতে পারলা না, হজ করলা অন্ধ হয়ে, মদিনা দেখার সৌভাগ্য হলো না তোমাদের, তোমরা নিশ্চয় বিরাট বড় কোনো অন্যায় করে ফেলছ। দুই ভাই চিৎকার মেরে কেঁদে দিয়ে বলল, হা হাজি সাহেবরা, আমরা যে অন্যায় করেছিলাম এই অন্যায়টা অনেক বড় অন্যায়। আমাদের জমি জমার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, ঢাকা শহরে দুইবার দুইটা বাড়ি আছে, আব্বা আম্মা পরিশ্রম করে আমাদেরকে বাড়ি গাড়ি দিয়েছেন, কিন্তু আমরা দুই ভাই বউয়ের যন্ত্রণায় আমাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখেছিলাম। আল্লাহর কসম করে বলি, মাহফিল সাক্ষী, হাজী সাহেব বলতেছিলেন আর কাঁদতেছিলেন, ও যুবকরা, আমার চোখে দেখাই ওয়াজ তোমরা শুনে যাও, বাবা মারে কষ্ট ব্যথা দিও না। প্রশ্ন রাখতে পারেন, ফরিদে হুজুর, বাবা মা যদি মারা যায়, হক আদায় করি নাই, অপরাধ করে ফেলছি, বাবা মারে কষ্ট দিয়ে ফেলছি, উপায় কি? ভয়ের কোনো কারণ নাই, আল্লাহর নবী রুখসত রেখে দিয়েছেন। সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বা আম্মা মারা গেছেন, হক আদায় করতে পারি নাই। নবী বললেন, ভয় পায় না, বাবা মার কবরে বেশি বেশি জিয়ারত করো আর তাদের জন্য দোয়া করো। আল্লাহ নিজে দোয়া শিক্ষা দিয়েছেন, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে বলেন, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ নিজে দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহ নবী বললেন, তুমি যদি বেশি বেশি দোয়া করো আমার উম্মত, কিয়ামতের ময়দানে আমার রব আমার আল্লাহ তোমাকে বাবা মার বাধ্য সন্তান হিসেবে কবুল করে নেবে। একসাথে চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। সাবধান, ভিক্ষা করে মাকে খাওয়াবেন, তারপরেও মাকে বৃদ্ধাশ্রমে দিবেন না। বিশ্ববিখ্যাত ইমাম মুসলিম রহিমাহুল্লাহ, যিনি হাফিজুল হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন, আহা, এই বিশ্বের খ্যাতনামা মুহাদ্দিস একটা হাদিসের কিতাব লিখেছেন সহিহ মুসলিম। সহিহ মুসলিমের একটা বাব আছে, কিতাব আছে, কিতাবু ফাযাইল ওয়া সাহাবিন নবী। এই কিতাবের ভিতরে একটা বাব আছে, পরিচ্ছেদ আছে, বাবু ফাদাইল ওয়াসাল কারনি রাদিয়াল্লাহু আন। হযরতে ওয়াসাল কারনি রাদিয়াল্লাহু আনহুর ফজিলত নিয়ে একখানা হাদিস আছে, ভাইজান আপনারা শুনে যান। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন আশিক আছে নাম ওয়াসাল কারনি, হুজুর কোনদিন আপনার কাছে সে আসে নাই, আপনার দর্শে একটা হাদিসও শুনে নাই, একটা আয়াতও শুনে নাই, আপনি তার ফজিলত বর্ণনা করলেন, নবীজি সে কেন আপনার কাছে আসে নাই? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার ওয়াসাল কারনির ঘরে একটা বৃদ্ধ মা আছে, মা অন্ধ, চোখে দেখে না। ওয়াসাল কারনির মা ছাড়া আর কেউ নাই, মায়ের ওয়াইস ছাড়া আর কেউ নাই। সন্তান আর মা, মা আর সন্তান। আমার ওয়াইস কাঁধে করে মাকে নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, সে যেখানেই যায় সন্তানের মতো কাঁধে করে মাকে নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, মাকে গোসল করায়, মার জন্য নিজে রান্না করে, মায়ের মুখের মধ্যে খাবার তুলে দেয়, মার চুল আশ্রয় দেয়, মার মাথায় তেল লাগায় দেয়, মায়ের কাপড় চোপড় ধুয়ে দেয়, মায়ের বিছনা পরিষ্কার করে দেয়, মায়ের পায়খানা পেশাবগুলি পরিষ্কার করে দেয়, মার জন্য বিছনা বানায় দেয়। ওয়াইস ছাড়া মার আর কেউ নাই, ওয়াইস ছাড়া মায়ের আর কেউ নাই, আর ওয়াইস ছাড়া মায়ের আর কেউ নাই। সাহাবীরা রে, মায়ের খেদমতের জন্য আমার ওয়াইস আমার কাছে আসতে পারে নাই, তবে শোনো, আল্লাহর কাছে এতই পছন্দ হয়েছে এই খেদমত, আমার ওয়াইস মুস্তাজাবাতুদ দাওয়া, আসমানে হাত বাড়াইতে দেরি হবে, আমার ওয়াসাল কারনির দোয়া আল্লাহর দরবার থেকে কবুল হতে দেরি হবে না। কি ভাবলেন? ও আজ বাড়ি পর্যন্ত নিয়ে যান, খালি শুনে চেয়ে চলে যায় না। এদেশের বহু সন্তান মাকে লাথি মারে, মাকে পিটায়। ভালো করে শুনে যাস, আমরা এতটাই দুর্বল, এতটাই বিবেকহীন, কোন গ্রামে কেউ যদি তার বাবা মাকে কষ্ট দেয়, ওরে জুতা দিয়ে বাইরে গিয়ে গ্রাম থেকে বাইর করে দেয়। এই কথা কর না কেন, জোরে বলেন, ওরে জুতা দিয়ে বাইরে গিয়ে গ্রাম থেকে তারাই দেন। শয়তান, ওরে দেখে আমার যুবক নষ্ট হবে, আগামী আমার সন্তান নষ্ট হবে, এদেরকে জুতা দিয়ে বাইরে সমাজ থেকে আলাদা করে।
এগুলি করতে হবে আমাদের যেই কাজ সেই কাজ করতে হবে। যে কাজ করলে আমাদের সন্তানরা আগামী দিন নিরাপদ থাকবে সেই কাজ আমাদেরকে করতে হবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন বাবাজি, বুঝতে কোনো অসুবিধা নেই তো। আর কদ্দুর সলুক নাকি বল সারা রাত চলবে না আমি জানি। আপনি কইছেন এটি চলবে ইনশাআল্লাহ, নেকি হয়ে গেছে। একসাথে কর না মারহাবা। এই উম্মতের মর্যাদা কত জানেন? 70 গুণ। সুবহানাল্লাহ বাড়ি যে কই কত গুণ, জোরে কর। হ্যাঁ একসাথে বলেন কত? আমাদের হায়াত কত? 60। বাবার বয়স কত? আমরা কত? হাই সর্বনাশ, 78 তো পাইছে। চেয়ারম্যান সাহেব আরে আমার শক্ত আছে, এ জাতি টাটকা খাবার খাইছে। আর আমরা এখন যা পাই ফরমালিন। মাঝে মধ্যে ঢাকা চিন্তা করি আমি কি দুধ খাই না বুড়িগঙ্গার পানি খাই, আল্লাহ জানে। হ্যাঁ খুব টেনশন থাকে, দুধ খাই না বুড়িগঙ্গার পানি খাই, আল্লাহ জানে। খুব চিন্তা, আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ যে কি আছে আল্লাহ জানে। আমরা এখনই পরিবর্তন না হলে অনেক বড় সমস্যা দেশে, এখনই পরিবর্তন হতে হবে। হ্যাঁ এখনই পরিবর্তন হতে হবে। আমি বাস্তবতার নিরিখে কথা বলি। বাপ, সৌদি আরবের 10টা বাচ্চা এক পাশে দাঁড়া করান আর আমাদের 100টা বাচ্চা এক পাশে দাঁড়া করান, চেহারা দেখলেই বোঝা যাবে কোনটা কাঙ্গালি। মালয়েশিয়াতে বাচ্চাদের, চাইনিজ বাচ্চাদের এক পাশে দাঁড়া করান আর আমাদের বাচ্চাদেরকে আর এক পাশে দাঁড়া করান, দেখা যাবে কোনটা পুষ্টিহীন। কেন জানেন? খাদ্যের সংকট, খাবারের সংকট, এই ভেজাল সেই ভেজাল, এই যন্ত্রণা সেই যন্ত্রণা, এই প্রবলেম এই সমস্যা, কোনো অন্ত নেই। বাংলাদেশের প্রত্যেকটা সদর হসপিটালে যা দেখেন একবারে ভাগার হয়ে রয়েছে, ময়লা আবর্জনা, দুর্গন্ধ, ভিতরে ঢুকলে মনে হয় যে আমি নিজেই মরে যেতেছি। হাই হাই হাই, কোন দেশে বাস করি? আর দামি দামি হসপিটাল তো কষাই কেন, ও ভিতরে ঢুকলে জমি বেশি দিয়ে আসা লাগবে। এই কথা বললে তো আমার চাকরি হয়ে নট হয়ে যাবে। হ্যাঁ, সে আবার কোন দুজনকে ফোন দিয়ে করেন যে আপনার হিসাব কিতাব দেন, আপনি আমাদের বিরুদ্ধে এত ওয়াজ করতেছেন। প্রবলেম। উপস্থিতি ভাইও, কারে ওয়াজ শোনাবো বলেন তো? যাদের ওয়াজ শোনার দরকার তারাই ওয়াজের মজলিসে বসে না বাপ। আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনমজুরি মানুষ, অল্প কয়টা পয়সা বলা মানুষ। আপনারা ভাবেন যে হুজুররা আসে কয়টা টাকা পয়সা ওয়াজ টাজ করে লয়ে যায়। কয়জন সারা বাংলাদেশে গুনে গেতে দেখেন 2 থেকে 250 জন সব মিলে, ঠিক আছে না? 2 থেকে 250 জন বক্তা আপনার কাছ থেকে করে টিয়া পয়সা লয়। হ্যাঁ, তা আমরা পরিশ্রম করি নি ভাই। সে শুধু ঢাকা থেকে দৌড়ে রংপুর আসা, 200 কিলোমিটার যাওয়া আসা, 400 কিলোমিটার, 24টা ঘন্টা টাইম পাস হয়। বাচ্চা কাচ্চা, সন্তান, স্ত্রী, পুত্র পরিজন, কাউকে সময় দেওয়া যায় না। সেদিন আমার স্ত্রী ফোন দিয়ে বললো যে হা তোমার লাগে বিয়ে বসে বিপদই পড়লাম। কারণ কি? কারণ কি? তোমার হলো একটু ঘুরতে টুরতে যাবো। তা বললাম না, সময় আছে, বুড়াকালে যদি আল্লাহ বাঁচা রে, তুমি একটা লাডি লইবো, আমার একটা লাডি লইব, ওই সময় ঘুরে বেড়াবো, অসুবিধা নেই। কি খুব সান্ত্বনা তো একটা দিতে হবে। বাচ্চারা যাওয়ার পরে ঘুম থেকে উঠে বাচ্চাকে একটু দেখে কোন রকম খাইতে একটু সময় পাই, একটু আদর টাদর করে সিমার টমার দিয়ে চলে আসি। না, ওরা চিন্তা করতে গিয়ে ওরা শুধু মাছই নেই। তো যাই হোক, আছে সুবিধা অসুবিধা দিয়ে দুনিয়া। তো যে কথা বলছিলাম আমি সেদিকে ফিরে চলে যাই। বন্ধু আমার, পায়ে হাত দিয়ে বলে যাব, প্রিয় ভাই আমার, পায়ে হাত দিয়ে বলে যাব আপনাদেরকে, মায়ের খেদমতের জন্য ত্রুটি না হয়, বাবার সাথে যেন কখনো বেয়াদবি না হয়। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলে না আমিন। হ্যাঁ, সারা জীবন মনে রাখবেন আমি বাস্তব থেকে বলছি, বাস্তব থেকে বলতেছি, বাস্তব থেকে আপনাদেরকে একবারে সত্য ঘটনা আপনাদেরকে শুনেছি। হাই হাই হাই, কাবা দেখার নসিব হয় নাই, হেরেম দেখার নসিব হয় নাই, হজ করছে বটে কিন্তু খুদার ঘরটা দেখতে পারেনি।
আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি উমদাতুল কারি শরহে বুখারীর রিসালার ভিতরে তিনি একটা ঘটনা লিখছেন। সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মানত করেছিলাম ফতে মক্কা হলে কামার চৌকাঠের মধ্যে দরজার মধ্যে সুমা লাগাবো। হুজুর, ফতে মক্কা হয়ে গেছে, এখন আমি কি করব বলেন? আল্লাহর নবী বললেন, সাহাবী, তোমার ঘরে মা আছে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, মা আছে। যাও তোমার মায়ের পায়ের মধ্যে চুমা লাগাও, খোদার ঘরের চৌকাঠে চুমা লাগানোর হক আদায় হয়ে যাবে। একসাথে বলেন আল্লাহু আকবার। না না, হয় না, আরো জোরে বলেন আল্লাহ। জীবনে মার পায়ে চুমা দিছেন? কয়জনে দিছেন? হাত বাড়ান তো। মার পায়ে চুমা দিছেন কে কে? 1 2 3। না, শিরক মিরক পরে দেখতেছি আগে। 1 2 3 4 5 6। আচ্ছা বলেন তো 7। আল্লাহু আকবার, ভাগ্যবান ব্যক্তি। 8 9 10 11 12 13। এই 13 14 জন মজলিসে আমরা আছি, মার পায়ের মধ্যে চুমা দিছি। আচ্ছা বলেন তো, আমাদের পায়ের মধ্যে মা কতবার চুমা দিছে? ইস, আল্লাহু আকবার। হ্যাঁ, কতবার চুমা দিছে? ছোট্ট কচিফা আটা ধরে ধরে মা চুমা দিছে আর আদর করছে আমাদেরকে। হক আদায় করতে পারবেন? জীবনেও ঘাসিরে ওঠার মতো কথা। পারেন নাই, পারেন নাই। আপনি বাবার কাঁধের উপরে চড়ে কত কাল আপনি ঘুরেছেন, আপনি বাবার বৃদ্ধকালে লাঠিটা হতে পারলেন না। কালেমা পণ্য বলা জাতি আমরা কালেমা নিতে পারি নাই, কোরআন পণ্য বলা জাতি কোরআন নিতে পারি নাই। অথচ যারা কালেমা নিল না, কোরআন নিল না, তাদের আদর্শ দেখলে আপনার গা হিম হয়ে উঠবে। আমি ওয়াজ কাকে শোনাবো? আমরা শ্রেষ্ঠ জাত, আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে বানিয়েছেন। আহা, বড় আদর করে আল্লাহ বানিয়েছেন, বড় পছন্দ করে আল্লাহ বানিয়ে বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাচ্ছি। মানুষই আমরা পৃথিবীতে কি কাজ করতে পেরেছি বলেন তো? কিছু করতে পারিনি। প্রিয় উপস্থিতি হাজিরিন, আলোচনার এইদিকে আনলাম বাবা রামানা ভাইজান, আমার কথা যদি আপনারা বুঝে না বলে পরিণত করবেন। বাবা আমার বন্ধুরে, মা বোনেরা শুনে যান। দ্বিতীয় ছেলেটা শহীদ, 3 নম্বর ছেলেটাকে ডাকা হলো, যুবক বলো তো তুমি কি শুয়োরের গোশত খাবে? যুবক ডাক দিয়ে বলল, ফেরাউন তুমি দুর্বল আর আমার আল্লাহ সবল। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আমার মালিক সবল, তুমি দুর্বল। ফেরাউন দুর্বলের হুকুম মানিয়া আমি মহাশক্তিশালী রবের হুকুম অমান্য করব না, আমার জীবন চলে যাবে। দুর্বলের হুকুম আমি কখনোই মানব না। একসাথে চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। পীরগঞ্জবাসী, দোয়া না করে একটা লোক যাবেন না, দোয়া করে যান। আমি আপনার কাছ থেকে 1 টাকাও পকেট থেকে উঠিয়ে নিব না। বাবা মার দোয়া ছাড়া যাবেন না, দোয়া ছাড়া যাবেন না, তাহলে মায়ের সাথে নাফরমানি হবে। দোয়া ছাড়া যাবেন না, বাবার সাথে নাফরমানি হবে। দোয়া ছাড়া যাবেন না, দাদা দাদির সাথে নাফরমানি হবে। দোয়া করে যান, একটু সবার সাথে হাত বাড়িয়ে দোয়া করে যান।
মুসলমানদের জমাতবদ্ধ কাজ আল্লাহর কাছে বেশি পছন্দ। এই জন্য একা একা নামাজ পড়ার চাইতে জমাতে নামাজ পড়া ভালো, একা একা জিকির করার চাইতে জমাতে জিকির করা ভালো। জমাতে জিকির হিয়া হিলাকুজ জিকির হুয়া রিয়াজুল জান্নাহ। যেই মজলিসে আল্লাহর জিকির হয় এটা বেহেশতের বাগান হয়ে যায়। একা একা দোয়া করার চাইতে জমাতে দোয়া করা ভালো। মুসলমানের জমাতবদ্ধ কাজ আল্লাহর কাছে পছন্দ। জমাতবিহীন যে কাজ হয় এটা বরকত শূন্য থাকে, তেমন নিয়ামত থাকে না। এই জন্য জমাতবদ্ধভাবে দোয়া করা, জিকির করা, নামাজ পড়া এইগুলি অনেক বড় দামি। জমাতের কাজ মুসলমানদের পছন্দ। 3 নম্বর ছেলেটা যখন বলল ফেরাউন তুমি দুর্বল, আমার রব সবল, তখন ফেরাউন ডাক দেখায়, দেখছো তার খোদা বলে সবল, আজকে দেখাবো তাকে সবল আর দুর্বল কাকে। আরে এর শাস্তিটা আরো ভয়াবহ হবে। এই ছেলেটার হাত পা বাঁধা হলো, হাত পা বাঁধিয়া ছুরি দিয়ে তার চেহারার চামড়াগুলি উঠানো হলো। তিলে 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 কেটে কেটে চেহারার থেকে চামড়া সারানো হলো। গরুর চামড়া, গরু জবাই দেওয়ার পরে আমরা যেইভাবে চামড়াগুলি ছিঁড়াই, পোড়া শরীর থেকে তার চামড়া সেইভাবে আলাদা করা হলো। চামড়া আলাদা করে তার শরীরে লবণ এবং ঝাল লাগিয়ে দেয়া হলো। ছটফট করতেছিল যুবক, তারপরেও ফেরাউনের কাছে মাথা নত করে নাই। কারণ যেই মাথা খোদার সামনে নত হয়, ওই মাথা অন্য কারো সামনে নত হবে না। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? পীরগঞ্জবাসী এই যুবকটা শহীদ হয়ে গেল। শহীদ হয়ে যাওয়ার পরে বাকি 3 ভাইকে এইভাবে ভিন্ন ভিন্ন প্রক্রিয়ায় শাস্তি দিয়ে হত্যা করা হলো। শেষ সময় ছোট্ট বালক যেটা ছিল 6 বছর বয়স হবে, ফেরাউন বলল, হে মহিলা, তোমার চোখের সামনে তোমার 6টা সন্তানকে হত্যা করেছি, বিন্দু মাত্র তুমি চোখের পানি ফেলো নাই। তখন মহিলা মুস্কি হাসি দিয়ে বলল, ফেরাউন তুমি আমার ছেলেদেরকে হত্যা করো নাই, বরং তাদেরকে তুমি জান্নাতে পাঠিয়ে দিয়েছ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর পথে যারা মারা যায় তোমরা তাদেরকে মরা মনে করিও না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জিন্দা। জিন্দা তুমি বুঝো না, তারা জিন্দা, তোমরা অনুধাবন করতে পারো না, তারা জিন্দা। আল্লামা ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ আল খাসাইসুল কুবরার ভিতরে একটা ঘটনা তিনি লিপিবদ্ধ করেন। নবীজি মদিনার পাহাড়ি রাস্তা দিয়ে সাহাবায়ে কেরাম নিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কে আপনাকে সালাম দিল? আপনি সালামের জবাব দিলেন। প্রিয় নবী বললেন, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। সাহাবীরা রে, আমি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমার চাচাতো ভাই জাফর, যিনি মুতার প্রান্তরে শহীদ হয়েছিল, আমার জাফর মুতার প্রান্তরে শহীদ হয়েছিল, আমার জাইদ মুতার প্রান্তরে শহীদ হয়েছিল। 2 লক্ষ রোমান সৈন্য কাফেরদের বিরুদ্ধে মাত্র 3000 মুজাহিদ সেই দিন জিহাদ করেছিল। আপনি গা শিহরে ওঠার মতো তাদের ইমানি জজবার কথা যদি আপনি শুনেন, ও মুসলমান, তাহলে বুঝবেন তারা কেমন মুসলমান ছিল। মাত্র 3000 মুজাহিদ নিয়ে সেই দিন 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে সাহাবীরা জিহাদ করেছিলেন। মৃত্যুর ভয় তাদের কলিজার ভিতরে ছিল না। শাহাদাতের অসীম লিপ্সা নিয়ে তারা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। আহা, প্রথমে জায়েদ শহীদ হয়ে গেল, এরপরে জাফর রাদিয়াল্লাহু আনহু আসলো। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। হযরত জাফর কালেমার পতাকা ধরে কাফেরদের ভিড়ের মধ্যে তিনি জিহাদ করতে লাগলেন। হযরত জাফর জিহাদ করতে করতে জাফরের সাথে তারা পারতেছিল না, কিন্তু অনেক কাফেররা তাকে ঘিরে ধরে যখন তার সাথে পারতেছিল না, জাফরের কালেমার পতাকা নিয়ে ছিনিয়ে নেওয়ার জন্য
কাফেররা তার ডান হাতের বরাবরে আঘাত করলো, ডান হাত কেটে জমিনের মধ্যে পড়ে গেল। সাইয়েদুনা হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু বাম হাত দিয়ে কালেমার পতাকা চেপে ধরলেন। হযরত জাফর কালেমার পতাকা পড়তে দেবেন না জমিনেতে, কারণ এই পতাকা রাসূল তার হাতে দিয়েছেন। হযরত জাফরের বাম হাত কেটে ফেলে দেয়া হলো। হযরত জাফর কালেমার পতাকা তখনও পড়তে দিতে চান না। উনি বুকের উপরে কালেমার পতাকা চাপ দিয়ে ধরে কামড় দিয়ে চেপে ধরে রেখেছিলেন। হযরত জাফরকে বর্ষার আঘাত করতেছিল। হযরত জাফর জমিনের মধ্যে বসে থেকে বুকের উপরে কালেমার পতাকা নিয়ে কামড় দিয়ে চেপে ধরে রেখেছিলেন, তারপরে পতাকা জমিনে পড়তে দেন নাই। এই দৃশ্যখানা ঈমানি জজবা আল্লাহর কাছে এতই ভালো লাগলো, নবীজি বললেন, সাহাবীরা রে, আমার জাফরের দুই হাতের পরিবর্তে আমার রব তাকে দুইটা পাখা বানিয়ে দিয়েছে। আমার জাফরের জন্য আল্লাহ এত বড় ইজাজত দিয়েছে, 8টা জান্নাতের যেখানে খুশি সেখানে আমার জাফর উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ায়। আমার জাফর মদিনার রাস্তা দিয়ে আমার সামনে দিয়ে উড়ে যাওয়ার সময় আমাকে সালাম দিয়েছে রে সাহাবীরা। আমি আমার জাফরের সালাম শুনে সালামের জবাব আজকে দিয়েছি, একটা জবান বন্ধ থাকবে না। চিৎকার মেরে আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। এজন্য যারা শহীদ হয়ে যায়, ওয়ালা কিল্লা তাশউরুন, তোমরা অনুধাবন করো না যে তারা জিন্দা। একসাথে বলা যাবে মারহাবা। কষ্ট হচ্ছে? ওয়াজ শেষের পথে নিয়ে আসতেছি, খুব মনোযোগ দেন। তখন এই ছোট্ট বালক ফেরাউন বলতেছে, ও নারী, তোমার চোখের সামনে 6টা সন্তান আজকে আমি শেষ করে ফেলেছি, তুমি আর তোমার এই ছোট্ট বাচ্চাটা বাকি আছে। শোনো, তোমার বাচ্চাটাও যদি একটা টুকরাও শুয়োরের গোশত খায়, তো আমি তোমাকে আর তোমার এই কলিজার টুকরা ছেলেটাকে ছেড়ে দেব। ভালো করে শুনুন, ফেরাউন টোপ মারছে। মহিলা বলল, দেখো ফেরাউন, আমার তো ছোট্ট বাচ্চা, তো তাকে বুঝাইতে তো আমাকে একটু সময় লাগবে, তা আমাকে একটা প্রকোষ্ঠে পাঠাও, একটা ঘরের ভিতরে দিয়ে দাও, যাতে আমি নির্জনে তাকে কিছু কথা বলতে পারি। মহিলাও চালাক, পাক্কা ইমানদার। আর আমাদের দেশের বেডি ফুচকা খাওয়া বেডি, ফুচকা খাওয়া বেডি। পীরগঞ্জবাসী ভালো করে শুনে যাবেন, এই মহিলা বাচ্চাটাকে নিয়ে একটা প্রকোষ্ঠের ভিতরে রুমের মধ্যে চলে গেল। যাওয়ার পরে বাচ্চাটাকে বলল, সন্তান কলিজার টুকরো আমার ছেলেরে, তোমার চোখের সামনে তোমার 6টা ভাই শহীদ হয়ে গেছে। বেটারে, তুমি আমার ছোট্ট কলিজার টুকরা সন্তান। আমি আমার সব সন্তানদেরকে 2 বছর করে দুগ্ধ পান করিয়েছিলাম, তুমি আমার একেবারে শেষ সন্তান ছেলেরে। তুমি জন্ম নেওয়ার পরে পুষ্টিহীন ছিলে, দুর্বল ছিলে। আমি মা তোমার পুষ্টি হওয়ার জন্য, সবলতার জন্য আমি মা তোমাকে 4 বছর দুধ পান করিয়েছি। বেটারে, বাকি 6টা সন্তান থেকে তোমার প্রতি আমার হক বেশি। ছেলে আমার, তোমার ভাইরা জান্নাতে চলে গেছে, হাসরের ময়দানে তোমার ভাই আর তুমিও দাঁড়াইবা। তোমার 6টা ভাই হাসরের ময়দানে আরশে মুআল্লার নিচে আল্লাহ তাদের জায়গা করে দিবে। ছেলেরে, এখন তুমি কি চাও বেটা আমার? তুমি কি ভাইদের সাথে জান্নাতে যাবা না আলাদা জাহান্নামে চলে যাবা? কলিজার টুকরো রে, আমি মা হয়ে বলতেছি, 6টা ভাই যেইভাবে শহীদ হয়ে গেছে, বেটারে, মাকে যদি মা মেনে থাকো তাহলে তুমি ওইভাবে শহীদ হয়ে যাও। ভাইদের সাথে হাসরের ময়দানে আরশে মুআল্লার নিচেও যেন তোমার জায়গা বরাদ্দ হয়।
তখন এই ছোট্ট বালকটা ডাক ডাকে, মা, ও মা, আমি তো ভয় পাইতেছিলাম, তুমি বুঝি আমাকে শুয়োরের গোশত খাইতে নাকি অনুরোধ করো মা? মারে, আমি ভয় পাইছিলাম তুমি বুঝি আমাকে শুয়োরের গোশত খাওয়ার জন্য অনুরোধ করবারে মা। এখন দেখি না মা, তুমি আমাকে জান্নাতের দিকে ডাকতেছ রে মা। শুনে রাখো, আমার ভাইরা যে জান্নাতে চলে গেছে, তোমার এই কলিজার টুকরা ছেলেটাও জান্নাতে যেতে চায়। আমি ফেরাউনের কাছে মাথা নত করব না। মা সন্তানকে কোলের ভিতরে নিয়ে চুমু খাইলেন, আদর করলেন। চলো বেটা, শাহাদাতের দিকে আমরা চলে যাই। এই জন্য দেখেন, ফিলিস্তিনি নারীদের বাচ্চা শহীদ হয়ে যায়, তারপরেও জালিমের সামনে মাথা নত করে না। তাদের স্বামী শহীদ হয়, মাথা নত করে না। বাবা শহীদ হয়, মাথা নত করে না। ভাই শহীদ হয়, মাথা নত করে না। এই কথা কম না কেন, ঠিক কিনা? ফাক্কা মুসলমান ফুসকা ফুসকা খা, শটপুটি খা। শোনে যান পীরগঞ্জবাসী, মহিলা সন্তানটাকে নিয়ে ফেরাউনের সামনে দিয়ে বলল, ফেরাউন, আমি আমার বাচ্চাটারে বুঝাইছি, এবার তোমার দায়িত্ব, দেখো খাওয়াইতে পারো কিনা। আল্লাহু আকবার, জোরে করেন আল্লাহু আকবার, আরো জোরে বলে। আমি আপনাদের একটু তাকাই, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। আপনাদেরকে নিয়ে ইফতারিতে বসলাম, সবাই রোজা। তো ইফতারিতে বসার সময় আমি বললাম, ভাই সাহেব, আপনাদের জন্য বিরিয়ানি রান্না করছি, কিন্তু শুয়োরের গোশত দিয়ে কালা বোনা করে আনছি, খাবেন? একসাথে বলে কেন? জোরে বলে। কারণ হারাম খাইয়া, হারাম দিয়ে ইফতার করলে রোজা হবে, হারাম দিয়ে সেহরি করলে রোজা হবে। এখন আপনাদেরকে নিয়ে আমি হজে গেছি। হজে যাওয়ার পরে প্রথমেই ফ্লাই করে নামলাম, চিন্তা করলাম আপনারা খান। তো শুয়োরের গোশত দিয়ে আপনাদের জন্য বিরিয়ানি রান্না করে প্রথমে নিয়ে হোটেলে খাওয়াই বললাম, আপনারা খান, এটা শুয়োরের গোশত, আমরা একটু পরে হারামে যাব, কাবা শরীফ তওয়াফ করব। খাবেন? কারণ কি? এই হারাম খাইয়া হারামে কাবা শরীফে গেলে যতই কাবা তওয়াফ করি, আমার তওয়াফ হইতো না, কারণ হারাম। আচ্ছা বলেন তো, যারা রাষ্ট্রের টাকা চুরি করে জগনের হক মেরে দিয়ে, ভাইয়ের হক মেরে দিয়ে, বোনের হক মেরে দিয়ে, প্রতিবেশীর হক মেরে দিয়ে, আত্মীয় স্বজনের পয়সা মেরে দিয়ে, দোকানে এবং ওই বাকি বট্টা রেখে দিয়ে, ওই দোকানদারের টাকা মেরে দিয়ে, জনগণের টাকা মেরে দিয়ে, সাধারণ গরিবের টাকা মেরে দিয়ে, আত্মীয় স্বজনের অর্থ মেরে দিয়ে, যারা ওই টাকা দিয়ে হজে চলে যাইয়া ওই টাকার আপনার ওই উটের গোশত কিনে খাইয়া যারা খোদার ঘর তওয়াফ করে, তাদের হজের কি হবে? ওয়াজ বুঝে যান, ওয়াজ বুঝে যান। তাহলে এই হিসাব করে দেখেন, বাংলাদেশে বহু হাজির হজই হয় না। গত বছর আগে বছর হজে যাবো, তো আমাদের গ্রুপে এক লোক হজে যাবে, সরকারি চাকরি করে, বাংলাদেশে ঢাকায় 4টে বাড়ি আছে। হ্যাঁ বাপরে বাপ, 4টে বাড়ি দেখেনি নেই আপনি। আমি বসে রয়েছি বসুন্ধরা, আমি তো হাউজিং এর ইমাম, বসুন্ধরার মোহতামিম সব আমার সামনে বসা, বসুন্ধরা মাদ্রাসা। তো খুব বুজুর্গ মানুষ, ভালো লোক, অত্যন্ত আমলি মানুষ। তো হুজুরে আমার সামনে বসা, আমি দুইজনে বসে বসে চা খাচ্ছি, গল্প গুজব করতেছি। তো এমন সময় এক ভদ্রলোক আসছে, 60 কোটি টাকা দিয়ে জমি কিনবে। কত কোটি বাপ, জীবনে আমি কোনোদিন দেখিও নি, ঠিক আছে না, জীবনে দেখিও নি 60 কোটি টাকা। বাপরি বাপ, কত টাকা! তো 60 কোটি টাকা দেশে জমি কিনবে। শোনেন, তার মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, গায়ে পাঞ্জাবি আছে, দেখলে মনে হচ্ছে পাক্কা বুজুর্গ আলাইহিস সালাম। হ্যাঁ, তো মোহতামিম সাহেব চা খাচ্ছে, ওরে ভদ্র মানুষ চা খাচ্ছে, আমি বসে চা খাচ্ছি না। আমি বলে হাউজিং এর ক্ষতি কারণ হচ্ছে বসুন্ধরা মাদ্রাসার মতো। তো যাক, দুইজনে গল্প গুজব করতেছি, দেশের হাল হাকিকত নিয়ে কথা বলতেছি, হুজুর কেমন আছে, আমরা কেমন আছি, কথাবার্তা বলতেছি। তো বাইনা টাইনা করার পরে যিনি বাইনা করছেন জমির ব্যবসা করে, তো বললো যে হুজুর ওনারে চিনছেন নি? আলাম না। আমি বললাম 60 কোটি টাকার বাইনা করবে, বাইনা করলো,
লোকটা কি করে? হুজুর ঢাকা দক্ষিণের ওয়াসার ইঞ্জিনিয়ার। তা আল্লাহ আমাদের দেশটার জন্য ভালো করে দেয়, আমাদের মানুষের মাইন্ডের জন্য সেন্স করে, একটু দোয়া করে বলবেন আমিন। খুব উপস্থিতি, আচ্ছা আচ্ছা, খুব উপস্থিতি, ভালো করে শুনে যান। হাজরাতে মুসা কালিমুল্লাহর উম্মত এই মহিলা তার বাচ্চাটাকে ফেরাউনের হাতে দিয়ে দিল। ফেরাউন ডাক দিয়ে বলে, হে বাচ্চা, শুয়োরের গোশত আনছি, খাও। বাচ্চা ডাক দিয়ে বলল, ফেরাউন, আমার ভাইরা আমার চোখের সামনে শহীদ হয়েছে, তুমি হাজারো চেষ্টা করলেও আমি শুয়োরের গোশত খাবো না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ওই মা আর সন্তান দুইজনকে একসাথে হত্যা করা হলো। 7টা বেটা সহ মাকে এক কবরে দাফন করা হলো। আল্লামা ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াতের মধ্যে তিনি লেখেন, নবীজি মেরাজে রাত্রিবেলা দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করলেন একটা কবর থেকে বেহেশতের ঘিরান আসে। জিব্রাইলকে বলেন, জিব্রাইল, এই কবর থেকে বেহেশতের ঘিরান আসে, কারণ কি? নবীজিকে জিব্রাইল বলেন, হুজুর, এরা সেই পাক্কা ইমানদার মা আর তার 7টা সন্তান ইমানের পরীক্ষায় পাশ করার কারণে তাদের কবর আল্লাহ জান্নাতের ঘিরান বানায় দিয়েছে। একসাথে হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, ইরজিই, আমার কাছে ফিরে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি প্রভুর সন্তুষ্টির দিকে তুমি ফিরে চলে আসো। এজন্য বুজুর্গগান আল্লাহর ওলিদের ইন্তেকালের সময়, শহীদদের শাহাদাতের সময় তারা হাসতেন, কারণ তারা দেখতেন আমার প্রভু আমাকে নেওয়ার জন্য রহমতের ফেরেশতা পাঠাইছে। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কানো কানো কবর আল্লাহ জান্নাতের বাগান বানায়, রওজা বানায় দেয়, রওজা বানায় দেয়। ইমাম বুখারীর কবরে 16 বছর পর্যন্ত ঘেরান আসলো, আল্লাহ রওজা বানিয়ে দিলেন। পৃথিবীর বড় বড় সাহাবী, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হযরতে সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কবর 1300 বছর পরে ভেঙে গেল। 1932 সালের ঘটনা। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহুর মাকবারা ভেঙে গেল, দজলা নদীর কিনারায় ছিল। আল্লাহ 1300 বছর পরে কবর থেকে উঠানোর পরে দেখা গেল যেইভাবে দাফন করা হয়েছিল সেইভাবেই পড়ে আছে, কাফন পর্যন্ত দাগ লাগে নাই, পচে যায় নাই। একসাথে চিৎকার মেরে বলবেন কি মারহাবা। এরা মুসলমান, আমাদেরকে মুসলমান হতে হবে। আল্লাহ বলছেন, হে ইমানদার, আমাকে ভয় করো, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওই মহিলা যেইভাবে আল্লাহকে ভয় করেছিল, তার 7টা সন্তান যেইভাবে আল্লাহকে ভয় করেছিল, ওইভাবেই আমাদেরকে ভয় করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, হাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, সেই জান্নাতি তুমি চলে আসো, যেই জান্নাতে আমার পছন্দের ব্যক্তিরা, আমার জান্নাতীরা যেই জান্নাত তাদের জন্য বানাইছিলাম। ও মুসলমান, ভালো করে শুনে যাবেন, ভালো করে বুঝে যাবেন। এ জমিনে আল্লাহর প্যারা মেহবুব ওলি সকলরা তামাম দুনিয়ায় ঘুরে 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 কালেমা দিয়েছেন। তাদের অনুসরণে এই সারা দুনিয়াতে মাদ্রাসা হয়েছে, আলেম ওলামা হয়েছে, আর এইভাবেই দাওয়াতি মিশন এইভাবেই চলমান আছে। কিয়ামত পর্যন্ত তাদের এই মিশন চলতে থাকবে। পৃথিবীতে, সামাম পৃথিবীর
সমস্ত শক্তিরা চেষ্টা করলেও এই মিশনের ভীষণ কোনোদিন বন্ধ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? না না, কখনো বন্ধ হবে না, কখনো বন্ধ হবে না। এইভাবেই চলমান থাকতে, চলমান চলতে থাকবে, কখনো বন্ধ হবে না, কখনো বন্ধ হবে না। তুরস্ক থেকে কামাল আতাতুর্ক ভাষা, তুরস্কের সমস্ত কিছু বন্ধ করে দিল, কিন্তু আজকে কামাল আতাতুর্ক ভাষা নাই, ইসলাম ঠিকই আছে। চেঙ্গিস খান 2 কোটি মানুষ হত্যা করলো। খাওয়ারিজম সাম্রাজ্য যেই দিন সে বিজয় করেছিল 12 লক্ষ মুসলমান 3 দিন হত্যা করেছিল, কিন্তু কালেমা এখনো আছে। হালাকু খান ইরাকের বাগদাদে 16 লক্ষ মুসলমান 3 দিনে শহীদ করেছিল। টাইগ্রিস নদী রক্তে 1 মাস পর্যন্ত রঞ্জিত ছিল, কিন্তু হালাকুর রাজত্ব ধ্বংস হয়েছে। বাগদাদে কালেমা আযানে এখনো আছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কথা বাড়াবো না, দোয়া ছাড়া কেউ যাবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, সকলে বলেন আমিন। এই মাদ্রাসা কেন ভালোবাসবেন, প্রতিষ্ঠান কেন ভালোবাসবেন বলে দিয়ে যাই। আচ্ছা বলেন তো, গাছ লাগান কিনা? কেন গাছ লাগান? গাছ থেকে ফল আসবে, এই ফলগুলি আপনি খাবেন। এই ফলের আশায় আপনি গাছটাকে ভালো করে আদর করেন, পানি দেন, পানি ঢালেন, যত্ন করেন গো ও মুসলমানেরা। তেমন ভাবে এই মাদ্রাসাটাকে আপনি ওইভাবে সন্তানের মতো আদর করবেন। কারণ আপনার কবর দেওয়ার পরে বাচ্চারা ভুলে যাবে, আত্মীয় স্বজন ভুলে যাবে, গ্রামবাসী ভুলে যাবে, কিন্তু এই বাচ্চারা কোরআন তেলাওয়াত যত সময় করবে, কোরআন শরীফ আপনাকে ভুলবে না। কথা কোন ঠিক কিনা? কোরআন শরীফ আপনাকে ভুলবে না, কোরআন আপনাকে ভুলবে না। বিশ্ববিখ্যাত বাদশা ছিলেন সুলতান মাহমুদ গজনবী, বর্তমান আফগানিস্তান। আফগানিস্তানের সেই রাজধানীর নাম কাবুল। কাবুলে ঢোকার আগে একটা গেট আছে, গাজনি গেট। আগে থেকে আফগানিরা যোদ্ধা, আগে থেকে আফগানিরা যোদ্ধা। আফগানিস্তানের মুসলমান ইসলাম গেছে বহু আগে। বাংলাদেশ থেকে শত শত বছর আগে মুসলমান ইসলাম গিয়েছিল। আফগানিরা আগে থেকেই যোদ্ধা। ভালো করে শোনেন, সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি অনেক বুজুর্গ বাদশা ছিলেন, গাজনি সাম্রাজ্যের সুলতান ছিলেন তিনি। এত বড় সুন্দর বাচ্চা ছিলেন, রাত্রি ঘুরে ঘুরে দেখতেন কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না, ঘুরে ঘুরে দেখতেন। একদিন ঘুরতে ঘুরতে শেষে উঠবেন না, বসে ফেসে ফেসে ধরলে চাপ দিয়ে বসে থাকে, লাড়াচাড়া দিন না। হ্যাঁ, লাড়াচাড়া দিন, লাড়াচাড়া দিলেই সমস্যা। বসেন বসেন। আমি সে অজু করছি কোন সময় জানেন? কয়টা? সেই 8:30-8টার সময়, 8:30টার সময় অজু করছি। তো এখনো তো আমার ফেসে চাপ দেয় না, অজু ভাঙে নাই তো খামাকে গুতাগুতি করতেছেন, বসে থাকে, লাড়াচাড়া দিয়ে একসাথে করলে আল্লাহু আকবার। হ্যাঁ, চেষ্টা করেন হবে। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আল্লাহু আকবার, ইমাম ইবনে কাসির আল বেদার 10ম খণ্ডে লিখছেন 40 বছর এশার উজু দিয়ে ফজর পড়ছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন। কত বছর? 40 বছরে একটানা ইবাদত করছে, কাজা করে না। এশার নামাজ যে ওযু দিয়ে পড়তো, ওই ওযু দিয়ে মসজিদে ইবাদত করতেন, নামাজ পড়তেন, তাহাজ্জুদ পড়তেন, ফজর পড়িয়া তারপর ওযু ভাঙতেন। শুনে যান। তো সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আসছেন, তো স্বর্ণের একটা প্রদীপ নিয়ে ঘুরতে ঘুরতে এক বাজারে আসছে। বাজারে এসে দেখে একটা ছোট্ট তলবেলে বসে বসে বাজারের যে প্রদীপ আছে না, চেরাগ, এই দোকানদারের চেরাগের পাশে বসে বসে মিটি মিটি করে আলো জ্বলতেছে, বসে বসে কিতাব পড়তেছে। তো সুলতান মাহমুদ গজনবীর খুব মায়া লাগছে। আরে এই বাচ্চাটা কোরআন পড়তেছে, কিতাব পড়তেছে, আলো নাই। জিজ্ঞেস করলো, বেটা তোমার কি আলো নাই? বললো, না আমি গরিব মানুষ, আমি এতিম, আব্বা আম্মা মারা গেছে, মাদ্রাসায় পড়ি, প্রদীপ কেনার মতো কোনো পয়সা আমার নাই। সুলতান মাহমুদ গজনবীর হৃদয়ের মধ্যে কামড় দিয়ে উঠছে। তখন চিন্তা করলেন, আহা, মেহেশ্বরের মাঠে রসুল করিম যদি আমাকে জিজ্ঞেস করেন, হে সুলতান মাহমুদ, আমার একটা তালাবা, সে কোরআন পড়েছিল, কিতাব পড়েছিল, অন্যের প্রদীপ হাওলাত করে, আর তুমি স্বর্ণের প্রদীপ দিয়ে পথ চলেছ, তোমার রাজ দরবারে সিংহাসনে স্বর্ণের প্রদীপ জ্বালিয়েছ, আমি কি জবাব দিব? স্বর্ণের প্রদীপটা বাচ্চার হাতে দিয়ে বললো, বেটারে এটা স্বর্ণের প্রদীপ, খুব দামি, তোমাকে দিয়ে গেলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার।
সামনের প্রদীপখানা দিক সুলতান মাহমুদ গজনবী মাদ্রাসায় বাড়িতে চলে গেলেন, প্রাসাদে চলে গেলেন, ঘুমিয়ে আছেন। গভীর রাত স্বপ্ন দেখে রাহমাতুল লিল আলামিন তশরীফ এনেছে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। নবী আসেনি? জোরে বলেন আসেনি? নবী আসেনি, আসে কিয়ামত পর্যন্ত আসবে। বলে হুজুর কোন দলিলে? সহিহ বুখারীর কিতাব রুইয়াতে মান রুআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। আমাকে যে উম্মতি স্বপ্ন দেখবে সে বাস্তবেই আমাকেই দেখবে, আমি দেখা দিব। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত উম্মতকে নবী স্বপ্ন দেখানোর অর্থই হলো নবী নিজে আসবে, ছবি আসবে না। হ্যাঁ, রাসূল আসবে, এখনো আসে, এখনো আসে, এখনো আসে। মদিনাতে প্রত্যেক হজের পরে রাসূল করিমের দপ্তরে রুহানি ওলিদের মিটিং হয়। এটা জানেন না? আমরা এটা জানেন, এই খবর আপনারা পাইতেন না। এটার ব্যাপারে ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ আল হাবিলিল ফুতাল মুজাল্লাদুস সানির ভিতরে একটা রেসালাই করছেন আলাদা। আর মানে সবাই মানে না, কইছে কি ওলি সারা দুনিয়া আছে নাকি? আল্লাহর কোরআন মানলে ওলি মানতে হইব, কথা ঠিক আছে কিনা? আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফ, ওলিদের কথা আল্লাহ কোরআনে বলছে। তো খুব মনোযোগ দেবেন, ভালো করে শুনে যান বাবাজি আমার। আহা, আল্লাহর নবী তশরীফ এনে বললেন, সুলতান মাহমুদ তুমি আজকে আমাকে সম্মান দিয়েছো, আমার একজন তলাবাকে সামনের প্রদীপ দিয়ে তুমি সম্মান করেছো। যাও মাহমুদ, আমি নবী তোমার জন্য দোয়া করে গেলাম, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তোমাকে বিজয় করবে। এই জন্য 17 বার ভারতবর্ষ আক্রমণ করেছিলেন, একটা বারও তিনি পরাজিত হন নাই। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে 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 জোরে। ওনার বিজয়ের গোপন রহস্যটা আজকে আপনারা বলে দিয়ে গেলাম। 17 বার আক্রমণ করেছিলেন, একবার পরাজিত হন নাই। রাসূল মাকবুল তার জন্য দোয়া করে দিয়ে গেছিলেন। এই শোনেন, খালিদ বিন ওয়ালিদ প্রত্যেক যুদ্ধে বিজয় হন। তো সাহাবায়ে কেরাম চিন্তিত, ব্যাপার কি? ওনার রণকৌশলে পৃথিবীর কোন জেনারেল রণকৌশলে পারে না, কারণটা কি? তো খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ চলাকালীন সময়ে তিনি পথ পরিবর্তন করতেন। এরকম জেনারেল ছিলেন পৃথিবীতে, কোনো মার কোনোদিন ওনার মতো জন্ম দিতে পারবে না। তো এক যুদ্ধে তিনি এরকম তার মাথার থেকে হেলমেট পরে গেল। ওনার লোহার হেলমেট ছিল মাথায় একটা, লোহার হেলমেট দিয়ে এই আপনার শিকল দিয়ে ওনার হেলমেটের ওজন ছিল 27 কেজি। মারহাবা বলবেন না? আমরা মাথায় 27 কেজি উঠে দিই, একটু হাঁটতে কর, 1 কিলো যাওয়ার পর বেটার করে বেটা ছিল, মারাত্মক বেটা ছিল। তো হেলমেট পরে যাওয়ার পর যুদ্ধবাদ উনি হেলমেট খুঁজতেছে। তো যুদ্ধ শেষে সৈনিকরা বলল, আমির আপনি জিহাদ বাদ দিয়ে হেলমেট খুঁজতেছিলেন? বলে তোমরা রহস্য বুঝবা না। বলে কি রহস্য আমাদেরকে বলেন? হেলমেটের ভিতরে দেখো একটা চুল বেঁধে রাখা আছে। বলে কিসের চুল? বলে এটাই রাহমাতুল লিল আলামিনের পবিত্র মস্তক মোবারকের চুল। শোনো, এই চুলের এতই বরকত, আমি যে সময় হেলমেট মাথায় থাকে আল্লাহ আমার যুদ্ধের ভিতরেই ওই চুল মোবারকের উসিলাতে আল্লাহ আমার মাথাতে নতুন নতুন রণকৌশল আল্লাহ বের করে দেয়। আল্লাহু আকবার। এই জন্য ছোট করে দেখার কোনো সুযোগ নেই। বাবা মার রহমতের নবী এসে সুলতান মাহমুদের জন্য দোয়া করে দিয়ে গেলেন। 17 বার এই জমিন আক্রমণ করে দখল করেছেন, বিজয় ছিনিয়ে নিয়েছেন, একটা বারের জন্য পরাজিত করতে পারেন এই বেটারে। দোয়া, বুঝতে পারছেন? দোয়া লাগে। এই জন্য মাদ্রাসা তলবে ইলমে যদি আপনি আদর করেন, আল্লাহর কসম করে বলি আপনার একটা টাকাও নষ্ট হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল আপনাকে কাছে টেনে নিয়ে যাবে। উম্মত, তোমার অর্থ তুমি আমার মহব্বতে খরচ করছো, আসো আজকে তোমাকে ছাড়া আমি বেহেশত যাব না, আসো। যদি কখনো মদিনাতে যান, শোনেন আমি ঠিকানা বলে দেন, দুনিয়া ঘোরা মানুষ, যদি কোনোদিন মদিনাতে যান, এগুলো আমি ঘুরে ঘুরে খুঁটি খুঁটি দেখি, আমার আদব, আমি যেখানে যাই এগুলো খুঁটি 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 দেখি। শোনেন, মদিনাতে যদি যান তো খন্দকে যাবেন। খন্দকের একটা পাহাড় আছে, পাহাড়ের পিছনে আর একটা পাহাড় আছে, জাবাল আবু সিলা। এই খন্দকের জামাল আবু সিলার সামনেই হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি।
সেই ঘটনা এদিকে যাব না। সেই জাবালে আবু সিলাতে একটা ছোট্ট গুহা আছে। এই গুহাতে আল্লাহর নবী 3 দিন একাধারে সেজদায় পড়ে কেঁদেছিলেন, ইয়া রাব হাবলি উম্মতি, ইয়া রাব হাবলি উম্মতি। সারা মদিনাতে রাসূলকে খুঁজে পাওয়া যায় নাই, এই জাবালে আবু সিলাতে। আমরা ওখান থেকে দোয়া করে আসার সময় বিশ্বনাথ আলিয়ার কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয় আমার সাথে ছিলেন, ফেন্সুগঞ্জ আলিয়ার ভাইস প্রিন্সিপাল সাহেব, 2 জন বড় মুহাদ্দিস, ওনারা একসাথেই আমরা হজ করছিলাম, এক রুমে থাকতাম। আমরা 3 জনে গেলাম, এখানে দোয়া করলাম। দোয়া করার পরে দেখি আফগানি হাজিরা পাহাড়, খন্দকের পাহাড় বাইয়ে বেয়ে দূরে দূরে আসতেছে। আমি হাই হেরি, এই পাহাড় কেমনি বায় এরা? তো তখন বুঝলাম যে বেড়ারা তো পাহাড় বাইয়ে বেয়ে কেমনি আমেরিকারে নাকানি সুবানি দিয়ে বাটাম চালাইতে দিচ্ছে, মারাত্মক বাটাম চালাইতে দিচ্ছে। আফগানিরা পাহাড় বাইয়ে বেয়ে দূরে দূরে আসতেছে, আমার মতো ফাঁকবি, বড় বড় ফাঁকবি, সব মাথায় আমার মতো ফাঁকবি, তো দূরে দূরে আসতেছে। আইসে জাবালে আবু সিলাতে আইসে সেই গুহাতে এসে ওরা দোয়া করতেছে, কান্নাকাটি করতেছে। এই জন্য রাহমাতের নবীজির এই যে আল্লাহ নবী কিয়ামতের ময়দানে আপনাকে ডেকে নিবে, এই জন্য মাদ্রাসার 1 টাকাও নষ্ট হবে না, উঠবেন না, দোয়া করে দেবেন। কি আছে যেন কালেকশন আছে কিছু, ওদের কালেকশনে গেছি আমি, দেন খুশি মনে দিবেন, মাদ্রাসার জন্য দিবেন, 1 টাকাও নষ্ট হবে না। আল্লাহি একটা লোক উঠবেন না, বসেন, একটা লোক উঠবেন না, আমাকে 10টা মিনিট সময় দেন বাপ, এই 10টা মিনিট আপনার আখিরাতের নাজাতের জরিয়া হয়ে যাবে। এটা কি কালেকশন না? আচ্ছা, আরে খোদা রে দাঁড়া, কি কালেকশন? আরে শোনেন, অনেকের অনেক ভাবে, আমার তো অনেকেও আলোচনা শুনে অনলাইনে, তো অনেকের অনেক ধরনের আবদার থাকে, তো জিকির তো করাবো, আমি তো কালেকশন আমার দরকার, কত টাকা লাগবে আমার মাদ্রাসার লেগে, জিকির করো, অসুবিধা নেই, জিকির আল্লাহর দেওয়া বিধান। ফাইদা খাদাইতু সালাহ ফাজকুরুল্লাহ, নামাজ শেষ করে তো জিকির কর, জিকির করবো, সারা রাত করবো, অসুবিধা নেই, কিন্তু আমার একটু কালেকশন লাগবে, জিকির করবো, টেনশন নেই, কিন্তু কালেকশন দেন। কদ্দুর মাদ্রাসার জন্য দেন, আগে কি উঠানো ছিল, আগে কিছু উঠানো হালকা পাতলা হয়েছে, একটা লোক পিছন থেকেও যাবেন না, ফলেন না, এখন ফলেন না গো। আল্লাহ বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মরণ আসার আগে আল্লাহর পথে তোমার রিজিক ব্যয় করো, একটা লোকও যাবেন না। খুশি মনে মাদ্রাসার জন্য কে কি দিবেন বলেন? 1000 টাকা দেওয়ার মতো কারা কারা আছেন? 1000 টাকা দিবেন, 1 মণ ধান দিবেন, কেমন কি আছেন? বলবেন হুজুর 1 মণ ধান দিব, 1000 টাকা দিব। তবে কালেকশনের জন্য আমি দেখেছি সিরাজগঞ্জ বগুড়ার মানুষ খুব ফাস্ট,